দ্য টাইম সেলিংয়ে খুঁজছি, কালকে থেকেই বলে দিছিলাম যে ভাইয়া গোল্ডে সেলিং অপরচুনিটি খুঁজবো, বাইং না। সো যখন ডিসাইডই করছি যে সেলই করব, সো সেলই করছি, বাট আমার প্রফিট ভালো হয়েছে, ভালো প্রফিট করছি আলহামদুলিল্লাহ। একটা ট্রেডই করছি, মেবি $33,000 মতন প্রফিট হয়েছিল একটাই ট্রেড গোল্ডে। আর বিটিসিতে মেবি $1,000 মতন লস করছিলাম বাই কইরা। সো এটা অফ সেশনে ছিল, টোকিওর সেশনে ছিল। এমনি টোকিও সেশনে আমি ট্রেড করি না, বাট তাও বিটিসিতে একটা ভালো বাইং অপরচুনিটি পাইছিলাম দেখে দিছিলাম। বাট বিটিসি আজকে যাচ্ছে তাই করছে, একদম যা ইচ্ছা তাই করছে, মানে ও কী করছে ও নিজেও জানে না। এইখান থেকে দিছিলাম, টেলিগ্রামে দিছিলাম ট্রেড। মার্কেট বাইং একটা অপরচুনিটি ছিল বিকজ অফ অ্যাকুমুলেশন। আপনারা তো মার্কেটের অ্যাকুমুলেশন চিনেন, বুঝেন, জানেন। ভাই স্ক্রিন তো দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন, দেখা যাচ্ছে ভাই। আপনি একটু বের হয়ে আবার ঢুকেন, একটু বের হয়ে আবার ঢুকেন। ভাই আমি কোশ্চেনগুলো পরে পড়ি, আগে আমরা ক্লাসটা করি, দেন আমরা কোশ্চেনগুলো পড়বো ইনশাআল্লাহ, প্যারা নাই। সো আমি অ্যাকর্ডিং টু মাই মার্কেট স্ট্রাকচার, ওকে, এইটা আমার জন্য পুরা ডাউন ট্রেন্ড ছিল, পুরা ডাউন ট্রেন্ড ছিল, অ্যান্ড এইখান থেকে আমরা বাইংই করছিলাম। সো যাই হোক, দিস ইজ চোক ফর মি, এটা আমার জন্য চোক ছিল, এই যে এই জায়গায় চোক ছিল মার্কেটের। চোক মানে তো আপনারা জানেন ক্যারেক্টার চেঞ্জ। সো আমি কেন এখান থেকে বাই করছিলাম দেখেন, CHOCH, টেলিগ্রামে একটা বাই ট্রেড দিছিলাম, বাট আমি খুব লট কম ইউজ করতে বলছি বিকজ মার্কেটের ভিতরে ঝয়ঝামেলা ছিল দেখে আমি অনেক বড় কিছু বাই করতে বলি নাই। ওকে, অ্যান্ড দিস ইজ বস, BOS, বস, এটা সেন্টারে থাকুক। ওকে, দেন দিস ইজ বস, অ্যান্ড মার্কেটে অনেকক্ষণ কনসলিডেশন করে দেয়ার ইজ এ লিকুইডিটি। সো এইখান থেকেও আমরা বস ধরতে পারবো ইন 5 মিনিট, ওটা না ধরলে এইখানে ধরতে পারবো। সো আমি মাল্টিপল কনফার্মেশনের পরে, মার্কেট তো পুরো আপ ডিরেকশনে ছিল, কোনোবার মার্কেটের মেজর সুইং ব্রেক হয়নি, দেখছেন সুন্দর ট্রেন লাইন, সুন্দর ট্রেন লাইন। অ্যান্ড আমরা জানি একটা মার্কেট যখন এইভাবে যায়, দেন যখন থাইমা যায়, তার মানে মার্কেটের ট্রেন্ড স্লো হয়ে গেছে, মার্কেট ডাউনে আসবে। ওকে, সো আমি এইখান থেকে মার্কেট খুবই ভালো মতন ডাউনে দেখছিলাম। অ্যান্ড আমরা বিটিসিতে বলছিও যে আমরা বিটিসিতে সেল রিজার্ভ করি, কালকে বলছিলাম, গোল্ডেও বলছিলাম। বাট যাই হোক, আমি এখান থেকে বাই লইছিলাম ফর টোকিওর সেশনে। এখান থেকে খুব ভ্যালিড একটা বাইং অপরচুনিটি ছিল মার্কেট এই জায়গা থেকে, এই যে এই জায়গা থেকে, বিকজ দের ইজ এ লট অফ লিকুইডিটি, এখানে প্রচুর লিকুইডিটি ছিল। আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল না, ছোট এক্সপেকটেশন ছিল এখান থেকে ট্রেড নিয়ে এই লিকুইডিটিগুলো সুইপ হয়ে বের হয়ে যাবে। বিকজ আপনি যদি এখান থেকে সেশন দেখেন, এইটা টেলিগ্রামে একটা সিগন্যাল দিছিলাম আমি, সিগন্যাল বলতে বলছিলাম টেলিগ্রামে আপনারা চাইলে এখান থেকে বাই করতে পারবেন। ওকে, সো দেখেন এই যে সিডনি, টোকিও, সবগুলো জিনিসের স্টপ লস উপরে পড়ে ছিল এর আগের দিনের। টোকিও, লন্ডন, নিউ ইয়র্ক, লন্ডন, নিউ ইয়র্ক, সিডনি, টোকিও, সবগুলো জিনিসের স্টপ লস পড়ে ছিল উপরে। দ্যাট মিন্স আমি ভাবছি যে এইখান থেকে যদি বাই হয় মোটামুটি ভালো ছিল, অ্যান্ড দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ। সবার আগে এন্ট্রি নিছে মানুষ, দেন এদেরকে আইসা স্টপ লস হিট করাইছে। এইখান থেকে আমি আবার ফ্র্যাকটাল পাইছিলাম, এই যে এইখান থেকে 50% মুভ পাইছিলাম। দ্যাট মিন্স আমি এইখান থেকে বাই করছিলাম অ্যান্ড বলছিলাম যে বাই করবো। এইখানে আমার 1 লট না 2 লট করে ট্রেড নিয়েছিলাম, আমার মোটামুটি এই $1,000 মতন লস হয়েছিল এইখানে। বাট ইটস অফ সেশন ফর মি, আমি অফ সেশনে ট্রেড করি না, বাট টোকিওতে স্ট্র্যাটেজি বিল্ড করতে চাচ্ছি, দ্যাট মিন্স করছিলাম। সো ভাবলাম একটা ট্রেড দেই, নর্মালি তো আমি ট্রেড দেই না টেলিগ্রামে। সব কিছু ঠিক ছিল, বাট আজকে মার্কেট কোন দিকে কীভাবে মুভমেন্ট করছে কিছু বুঝিই নাই। অ্যান্ড এখান থেকে মার্কেট যখন অ্যাকুমুলেশন হয়েছে ডাউন দিকে, অ্যাকুমুলেশন হলে তো মার্কেট ম্যানিপুলেশনের জন্য যায়, তাই না?
একটা মার্কেট ডিরেক্ট অ্যাকুমুলেশন হওয়ার পরেই তো আর দৌড় দেয় না। সো ম্যানিপুলেশনটা এখানে হয় নাই। ভাবছিলাম যে এখান থেকে ম্যানিপুলেশনটা হয়ে দেন এইখান থেকে এগ্রেসিভ সেল নিব যদি নেই, বিকজ কালকে থেকেই আমরা বলে আসতেছি যে মার্কেটে আনওয়ান্টেড বাই সেল হবে, আনওয়ান্টেড কিছু একটা হবে, বিকজ অফ শুক্রবারের পরে মার্কেট আবার 2 দিন বন্ধ থাকবে। সো এটা একটা প্যারার দিন। অ্যান্ড গোল্ডও মোটামুটি ভালোই মুভ দিছিল ডাউন দিকে, দেন আবার এগ্রেসিভলি আপের দিকে চলে গেছে। বাট গোল্ডে আমরা কালকে রাত্রে যে ট্রেড নিয়েছিলাম ওই ট্রেড থেকে মোটামুটি ভালো প্রফিটই হয়েছে। কারা করছেন জানি না, যারা করছেন তারা তো এখান থেকে প্রফিট পাইছেন, মোটামুটি ভালো মানের প্রফিট পাইছেন। আমরা কালকে মেবি কালকে নিউ ইয়র্কে বাই করছি, এইখান থেকে সেল করছিলাম। অ্যান্ড আমাদের যে এক্সপেকটেশন ছিল মোটামুটি ফুলফিল হয়ে গেছিলো। এইখান থেকে যারা কালকে ট্রেড নিছেন গোল্ডে 100% প্রফিটই হওয়ার কথা, আর নাহলে বের হয়ে যাওয়ার কথা ফাঁকে ফুঁকে, বিকজ মার্কেট অনেক লম্বা মুভ করছে সেলিংয়ে, অনেক লম্বা মুভ করছে। আর আমার এই জায়গাতে ট্রেড ছিল আজকে, একটা ভালো এন্ট্রি পাইছিলাম। ইটস কল সিআরটি মডেল, ক্যান্ডেল রেঞ্জ থিওরি, যেটাতে আমি অল দ্য টাইম ট্রেড করি। এইখান থেকে এই যে আফটার লিকুইডিটি সুইপ ঠাস করে এই সেলটা ধরতে পারছিলাম। ইন 2 ক্যান্ডেল $33,000 মতন বুক করছিলাম, আমি টেলিগ্রামে দিয়ে দিছি ওইটা। বাট এরপর যে মার্কেটে এই টাইপের সেল বাই আসবে এটা আসলে আনএক্সপেক্টেড ছিল। বাট বাই কিন্তু শুক্রবারই আসে, এটা বলছিলাম আমরা গতবারে। সো যাই হোক, আমি এখানে বাই ট্রেডার ছিলাম না, আমি সেলের ট্রেডার ছিলাম। বিকজ প্রত্যেক শুক্রবারই যে বাই হবে এমন কোনো কথা নেই, প্রত্যেক শুক্রবারই বাই হবে এমন কোনো কথা নেই। এতগুলা লিকুইডিটি ছিল, অ্যান্ড এরপরে আবার সেল পাবেন। আমি এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো, স্বাভাবিক বিষয় এটা, বিকজ এত বড় বাইংয়ের পরে আমরা সেলিংয়ে খুঁজি। এবার শুক্রবার দেখেন মার্কেট বুলিশে শেষ হয়েছে, এই বাই দেখা আগামী সপ্তাহে সবাই গোল্ডে খালি বাই করার ট্রাই করবে, আর মার্কেট খালি বুলিশ স্ট্রাকচার বানাবে, খালি বুলিশ স্ট্রাকচার বানাবে সেল। মার্কেট খালি বুলিশ স্ট্রাকচার বানাবে সেল, খালি বুলিশ স্ট্রাকচার বানাবে সেল আগামী সপ্তাহে। বিকজ অনেক অর্ডার রান করে ফেলছে অলরেডি, এই যে অর্ডার রান করা, এই যে অর্ডার রান করা, এই যে অর্ডার রান করা। সো দ্যার ইজ আ লট অফ লিকুইডিটি। এখানে দেখেন মার্কেট ফ্রাইডেতে বাই আসছে, দেন এখান থেকে মার্কেট বাই হয়েছে, বাট বড় কোনো বাই দেয়নি, বাই হয়েছে সেল, বাই হয়েছে সেল, বাই হয়েছে সেল, এই সেম কাইন্ড অফ সিচুয়েশন এখানে হবে। অনেক বড় মার্কেট, আপে অনেক বড়। সো উই ডিজার্ভ আ সেল আগামীকাল, আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ গোল্ডে সেলিং অপরচুনিটি বেশি খুঁজবো। আমি আজকে থেকেই সেলিং অপরচুনিটি খুঁজছিলাম, কালকে থেকেই সেলিং অপরচুনিটি খুঁজছি। দ্যাট মিনস আমি এইখান থেকে সেলই করছি, বাই করি নাই। সেট আপ মিলার পরে আমি লন্ডন সেশনের ট্রেডার, আমার লন্ডন সেশনের এতে সবার লিকুইডিটি সুইপ হয়েছে এই ক্যান্ডেলে, আমি এইখান থেকেই এন্ট্রি নিয়েছিলাম। অ্যান্ড কালকে যে আমি আপনাদের বলছিলাম যে ভাই আমি তো স্ক্যাল্পার, আমি যদি সুযোগ পাই আমি এইখান থেকে আমার $3,000 $5,000 বানায় ফেলবো না, ওইটাও বানায় ফেলছিলাম। বাট আমি এখান থেকে ডে যেটা ছিল ওইটারে আমি ইয়া করে দিছি, বন্ধ করে দিছিলাম। দাঁড়ান 1 মিনিট আমি দেখি এটা আছে কি না। এই যে কালকে বিটিসিতে একটা মুভমেন্ট পাইছিলাম, বিটিসিতে মুভ নিয়ে এখান থেকে কত, হ্যাঁ বিটিসিতে বাই করছিলাম 10 লটে $1,300 প্রফিট। আর গোল্ডে 2টা সেলিং অপরচুনিটি পাইছিলাম, ওই যে বলছিলাম যে 20 মিনিট থাকতে 10 মিনিট থাকতে মার্কেটে সেল করব ওই সিচুয়েশনে। সো আমি আমার ডে ট্রেডটা অফ করে দিছি, বিকজ আই হেট ডে ট্রেড। আমার কেমন জানি লাগে। সো আমি স্ক্যাল্পার, মার্কেটের মোমেন্টাম বুঝি বেটারভাবে, আই থিঙ্ক আমি বুঝি, আমার মনে হয়। সো আমি এইসব জায়গা থেকে এন্ট্রি নিয়ে প্রফিট করে বের হয়ে যাই। দ্যাট মিনস আমি ডে আর করি নাই, বিকজ সারাদিন বৈশা $2,000 প্রফিট আমার ভরে না আর কি, আসলে এটা আমার জন্য না। সব কিছু ঠিকঠাক থাকে অ্যান্ড যেইভাবে স্ট্র্যাটেজি চলতেছে, যদিও মার্কেট ডে বাই ডে খালি কঠিনই হচ্ছে মার্কেট প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, বিকজ অফ ট্রেডারের অভাব নাই, প্রচুর পরিমাণে ট্রেডার, আর এদেরকে ম্যানিপুলেশন করার জন্য মার্কেট প্রচুর পরিমাণে উল্টাপাল্টা সিচুয়েশন ক্রিয়েট করতেছে। কোনো কিছুর 100% এখন আর কাজ করে না, মার্কেট টোটালি ওর নিজের মতন চলে। তাও কষ্টমষ্ট কইরা যেইভাবে পারতেছি করতেছি। আর ডে বাই ডে মার্কেট আরও হার্ড হবে, প্রচণ্ড হার্ড হবে মার্কেট, প্রচণ্ড হার্ড হবে, প্রচণ্ড হার্ড হবে। ওকে, সো আমরা পুলব্যাক জানি কোনটা, একটা মার্কেট বাই হবে ওইটার এগেনস্টে যে সেল আসবে ওইটার আমরা পুলব্যাক বলি। সো ফার্স্ট অফ অল আজকে আমরা পুলব্যাক শিখা নিব। পুলব্যাক শিখার পরে আমরা সিআরটি মডেল শিখবো, ক্যান্ডেল রেঞ্জ থিওরি, দেন আমরা অন্য কিছু যদি সময় থাকে তাহলে ওইটা দেখবো। আজকে যেহেতু শুক্রবার, 2টা জিনিসই ইম্পর্ট্যান্ট। শর্ট টাইমে যারা এন্ট্রি নিতে চান তারা মার্কেটে অনেক বেটারভাবে এন্ট্রি নিতে পারবেন পুলব্যাক অ্যান্ড সিআরটির মাধ্যমে। সো আপনি যেটা শুনছিলেন ইটস কল রিট্রেসমেন্ট, রিভার্সাল এরিয়া, মাইনর রিভার্সাল, ইটস নট পুলব্যাক।
পুলব্যাক ওইটা ঠিক আছে, মার্কেট বাইং হইলে সেল হচ্ছে, লম্বা টাইম ফ্রেমে যদি আমি চিন্তা করি ইটস কল পুলব্যাক। বাট এই পুলব্যাকেও আমরা ট্রেড নিতে পারি। পুলব্যাকের স্টার্টিং অ্যান্ড এন্ডিং এরিয়া আছে, পুলব্যাকের স্টার্টিং অ্যান্ড এন্ডিং এরিয়ার মাধ্যমে কিন্তু আমরা ট্রেড খুঁজে পাই। এখন আমরা ওইটা দেখব ইনশাআল্লাহ। সো গোল্ডের কথা কিছু না বলি, আর মার্কেটের শুক্রবার দিন আসলে অনেক বেশি প্যারা হয়ে যায় ট্রেড করা, অনেক বেশি প্যারা হয়ে যায়। সো আমি তো স্ক্যাল্পার, আমি ফাঁকা ফোকা দিয়ে বাইরে যাই, বাট ডে ট্রেডার যারা আছে লং টাইমের জন্য যারা হোল্ড করে এদের জন্য একটু প্যারা হয়ে যায়, বিকজ মার্কেট ওর গতিতে চলে, ওর গতিতে চলে। বাট কালকে কিন্তু ভাইয়া মোটামুটি ভালোই গোল্ডে প্রফিট হয়েছে। আমি এখান থেকে সেলিং অপরচুনিটি চাবো। আই এম নট আ বায়ার অফ দিস এরিয়া। আপনি যদি খেয়াল করেন এদিকের সবগুলার এরিয়া ব্রেক করে ফেলছে মার্কেট, সবগুলার এরিয়া ব্রেক করে ফেলছে। আর যখনই মার্কেট এই লেভেলটায় যাচ্ছে দেখেন বিশাল বিশাল সেল আছে। এবার আমরা ডিজার্ভ করি এখান থেকে সেলিং, হ্যাঁ অনেক বড় সেল ডিজার্ভ নাই করতে পারি, একটা লেভেল 3 বার কাজ করে ফেলছে। বাট ভাই এখান থেকে উই আর লুকিং ফর সেলিং, নট বাই। কিছু তো ডিজার্ভ করি, এত বড় বাইংয়ের কিছু সেলিং ডিজার্ভ করি। সো একটা জিনিস ওই যে আমরা ডিসাইড করি না মার্কেটে যে আই এম আ বায়ার অফ সেলার অফ দিস জোন, আপনি কি এখানের বায়ার না সেলার? সো আমি কিন্তু এখানের সেলারই ভাই। আমার এখান থেকে অপরচুনিটি ছিল, সেলিং ট্রেড আমি নিয়ে বের হয়ে গেছি, আমি বাইং কোনো ট্রেড নেই। হ্যাঁ যদিও এই ট্রেড আমি জানতাম না মার্কেটে এইভাবে উপরের দিকে মুভ করবে, বাট শুক্রবার মার্কেটে উল্টাপাল্টা মোমেন্টাম আসে, সেইটার উপরে আমার খেয়াল ছিল। সো আই এম আ সেলার অফ দিস এরিয়া, আমি এখান থেকে সেল করব। সো যারা আপনারা চান মার্কেটের ভিতরে ট্রেড করতে, সেল করতে পারেন এখান থেকে। এখনও যদি সেল করে রাখেন আই থিঙ্ক মার্কেট 3টা বাজে বন্ধ হওয়ার আগে মার্কেটে ভালো পরিমাণে প্রফিট পাবেন ইনস্ট্যান্টলি, এখনও যদি সেল করে রাখেন। অ্যান্ড ইটস আ ভ্যালিড জোন। আপনি ভাবেন না মার্কেটে এই জায়গা থেকে অনেক বড় বাই আসবে। আপনি যদি 4 ঘন্টার ক্যান্ডেল যান তাইলে দেখবেন যে 8 ঘন্টা মার্কেটে সুন্দর মতন বাই আসছে, দেখছেন? এবার এই মার্কেট নিড কনসলিডেশন। কোন বার আছে দেখেন তো 4 ঘন্টার এগ্রেসিভ বাইংয়ের পরে মার্কেটে আরও বাই হয়েছে একটা রেজিস্ট্যান্স লেভেলে, এইখানে হয়েছে, নিচের থেকে বাই হয়েছে, ঠিক আছে, এটা তো উপরের থেকে বাই, এইটা রেজিস্ট্যান্স লেভেলে বাই, এইটার হিসাব আলাদা। যখনই রেজিস্ট্যান্স লেভেলে এসে এগ্রেসিভ বাই হচ্ছে ওইটার এগেনস্টে সেল আসতেছে। সো এটা রেজিস্ট্যান্স লেভেলে যায় এগ্রেসিভ বাই হয়েছে, সো এখান থেকে উই আর লুকিং ফর আ সেল, মাথায় রাখেন। অ্যান্ড এই সেম জিনিস যদি নিচের থেকে হইতো তাইলে আমি ভাবতাম যে না বাইং হবে। তারপরেও কোনোবার অনেক বেশি এগ্রেসিভ বাই হইয়া যায় নাই মার্কেটে উইদাউট কনসলিডেশন। সো আপের মার্কেট থেকে তো আপের কোনো কিছু নাই। যারা গোল্ডের ট্রেড নেবেন বা নিতে চান, বুঝতেছেন না মার্কেট কী করবেন, আপের থেকে আপের আর কিচ্ছু করেন না। আপনার যে কনফার্মেশন আছে আফটার দিস কনফার্মেশন আপনি সেল করেন, বাট আপনি তো স্ক্যাল্পিং করবেন না, লম্বা টাইম ফ্রেমে ট্রেড করবেন। সো জাস্ট হোল্ড করেন ভাই, এই একটা দুইটা ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনের প্যানা নিয়ে লাভ নাই, জাস্ট হোল্ড করেন। চাইলে ট্রেড নিয়ে নিতে পারেন, আর যদি ভাবেন যে না ক্যান্ডেলিস্টিক কনফার্মেশনের পরে নিব, আপনার ইচ্ছা, নো প্রবলেম। বাট আমার এন্ট্রি যদি জানেন 1 ঘন্টার ক্যান্ডেলের 30 মিনিট আছে, আর 10 মিনিট 15 মিনিট পর আমি এন্ট্রি নিব, আর এই 10-15 মিনিটের পর দেখবো আমি এখান থেকে 5 মিনিটের ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই গেছি, দেখছেন? সো আই এম আ সেলার অফ দিস এরিয়া, নট বায়ার, মাথায় রাখেন। সো কেউ যদি ট্রেড করেন এখানে সেল করবেন, নট বাই। এত বড় বাইংয়ের পরে আমরা সেল করি না, আর মার্কেট পুরো রেজিস্ট্যান্স এরিয়াতে আছে। সেলিং এরিয়ার মার্কেটে বাই করা বোকামি, সেলিং এরিয়াতে মার্কেট সেলই করব। হ্যাঁ স্টপ লসটা একটু বড় রাখেন, সেফলি মুভ করতে পারবেন, কোনো প্যারা নাই, কোনো সমস্যা নাই। কালকেও স্টপ লস আপনার মোটামুটি ম্যাচ ছিল, আপনি ভালো খিচতে পারছেন মার্কেটকে। যদি স্টপ লস ছোট রাখেন তাহলে প্যারায় পড়ে যাবেন। আগেই বলছি এই টাইপের এক্সপেকটেশন চলবে না যত দিন আপনি ডে ট্রেড করতেছেন। ডে ট্রেডে এই টাইপের মানে চলবে না এগুলা। এটা চলতে পারে আপনার স্ক্যাল্পিংয়ে। স্ক্যাল্পিংয়ে মার্কেট মোমেন্টাম যখন থাকে আপনি এতটুকু স্টপ লস নিয়ে যা করার করতে পারবেন, প্যারা নেই ইনশাল্লাহ। ওকে, তাহলে হোয়াট ইজ পুল ব্যাক? তাহলে বর্তমানে মার্কেটের কন্ডিশন বুঝছেন। একটা বিটিসিতে যদি একটু যাই, যারা বিটিসিতে ট্রেড করবেন, বিটিসির মুভমেন্টও ভালো না, টোটালি ডাউন মার্কেট, বাট বিটিসি বাইং হবে, বিটিসি লম্বা বাই হবে। কোনো মার্কেট যেই পরিমাণে গিরছে সেম পরিমাণে উপরে উঠছে যতবার যতবার। এখন বলতে পারেন ভাই এই বাই তো উপরে, এটা মার্কেটের ট্রেন্ডের স্টার্টিং থেকে শুরু হয়েছে, এই যে এইটা স্টার্টিং থেকে শুরু হয়ে উপরে গেছে, বাট এইটা ট্রেন্ডের এন্ডিং এরিয়া, উই লুকিং ফর আ বাই। সো গোল্ডের ভিতরে সেল, বিটিসিতে বাই, আর লং টাইমে গোল্ডে যদি বাই হয় বিটিসিতে সেল হবেই, মাস্ট, উইদাউট ডাউট। কেন? দুইটা ইনভেস্টিং এসেট। মানুষ যখন বিটিসির থেকে লস করে তারা গোল্ডে যায়,
যারা গোল্ডের থেকে লস করে তারা বিটিসিতে যায়। সো একটা আরেকটার অপরিহার্য। ইন দ্য লং রান দেখবেন বিটিসি যদি নিচে আসে গোল্ড উপরে যাবে, বিটিসির যখন এগ্রেসিভ সেলিং মোমেন্টাম পাবেন গোল্ডের তখন বাইং মোমেন্টাম পাবেন, যদি মার্কেটের জোন ঠিক থাকে। ধরেন আপনি বিটিসি দেখতেছেন এগ্রেসিভলি সেল হয়েছে, আর গোল্ডের মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে, ধরেন দিস ইজ আ রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এই লেভেলে গোল্ডের মার্কেট আছে, এইভাবে গেছে, আপনি জানেন এটা একটা সেলিং পয়েন্ট। বিটিসি ধরেন এইখান থেকে এগ্রেসিভলি বাই হয়েছে, বিটিসি বাই হচ্ছে, সুন্দর মতন বাই হচ্ছে, বা বিটিসি বাই হবে, মার্কেট গোল্ড রেজিস্ট্যান্সে সুন্দর মতন এখান থেকে গোল্ড সেল দেন, বিটিসি বাই করেন, শেষ। একটার একটার অপরিহার্য মিলান অল দ্য টাইম, দেখবেন বিটিসি সেল হইলে গোল্ড বাই হয়। বাট এটা কিন্তু 2 মিনিটের টাইম ফ্রেমে সম্ভব না, এটা কিন্তু 1 মিনিটের টাইম ফ্রেম, 5 মিনিটের টাইম ফ্রেমে সম্ভব না, এটা লং টার্মে সম্ভব, বিকজ অফ দুইটাই ইনভেস্টিং এসেট আর দুইটার ফান্ডামেন্টাল পুরাই আলাদা। যারা বিটিসিতে ইনভেস্ট করে তারা গোল্ডে ইনভেস্ট খুব কম করে, আবার যারা গোল্ডে ইনভেস্ট করে তারা বিটিসিতে ইনভেস্ট খুব কম করে, বিকজ বিটিসি অনেক এখন পর্যন্ত মানুষ ট্রাস্ট ওইভাবে আসে নাই, বাট গোল্ড আল্লাহ প্রদত্ত জিনিস, গোল্ডের ভিতরে মানুষ প্রচুর পরিমাণে ট্রাস্ট পায়, যেটা বিটিসিতে পায় না। ওকে, সো ইন দ্য লং রান বিটিসি বাই করেন যদি নিয়ত থাকে, অ্যান্ড গোল্ড সেল করেন, দ্যাটস ইট, এতটুকুই। আর এমনি যদি আপনি নর্মাল ফরেক্সের মেজর কারেন্সি মাইনর কারেন্সিতে যান, তাহলে এইখানে তো মার্কেট সাইডওয়েজ হয়ে হয়ে অল দ্য টাইম মুভ করে, বাট ওই সাইডওয়েজ মার্কেটের ভিতরেও যদি আপনি মোমেন্টাম দেখেন, খেয়াল করবেন মার্কেটের ভিতরে হিউজ বাই। সো এত বড় বাইংয়ের পরে উই ডিজার্ভ আ সেল, আমরা এখান থেকে সেলিংই ডিজার্ভ করি। এমন মার্কেটও দেখেন রেজিস্ট্যান্সের কাছাকাছি আছে, দেখছেন মার্কেটও সেলিং এরিয়ার কাছাকাছি। হ্যাঁ, এখন এইখানে একটু কনফ্লিকশন আছে, বিটিসি অ্যান্ড গোল্ড দোনোটারই মোটামুটি লিকুইডিটি হিট ডান, বাট আপনি যদি এই জায়গাতে খেয়াল করেন মার্কেটের এগ্রেসিভ জোনটা কিন্তু এইটা, এই দুইটা লেভেল এখন পর্যন্ত মার্কেট ব্রেক করে নাই। তাহলে হইতেই পারে যে মেজর কারেন্সিগুলোতে মার্কেট আর একটু বাই হবে, যদি লিকুইডিটি সুইপের ট্রেডার হন তাইলে এখান থেকে সুইপের পর ট্রেড দিবে, আর যদি মনে হয় যে না ভাই ট্রেড মিস হয়ে যাবে আমার, এখান থেকেই নিচে যাবে যেমন এর আগের বারও গেছে, তাইলে আপনি এখান থেকে রিস্ক নিতেই পারেন, স্টপ লস বড় অ্যান্ড টার্গেট উইল বি দিস। আর নাইলে এখান থেকে স্টপ লস ছোটো রাখতে পারেন, যে ভাই এতটুকু আমি রিস্ক নিয়ে নিলাম, 1 ঘন্টার ক্যান্ডেলের একটু উপরে রাখি, বিকজ মার্কেটের ক্যান্ডেলেরও মাঝে মধ্যে স্টপ লস হিট হয়ে মার্কেট মুভ করে। সো এই টাইপের যদি মনে হয় যে ভাই আমার লস হয়ে যেতে পারে, আমি ট্রেড মিস করে ফেলতে পারি, তখন আমরা এইভাবে নিতে পারি। দেন আবার যখন লস হবে, যদি মনে হয় লস হয়ে গেছে, আবার এইখান থেকে যদি এন্ট্রি নেন, ভ্যালিডভাবে মিলাইতে পারলে দেখবেন রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হয়ে আপনার লসও রিকভারি হয়ে গেছে। একদিন বলছিলাম ভাই রিকভারির মুডে থাকবেন না, আসলেই রিকভারির মুডে থাকবেন না, ট্রেড অলরেডি রিকভারি হয়ে যাবে। লস বুক করতে শিখেন প্লিজ, লস বুক করতে শিখেন। যে লস বুক করতে না পারবেন এটা কিন্তু প্যারা। আমি আমার জীবনের সব থেকে বেশি লস করছি রিভেঞ্জ নিয়ে, মার্কেটের থেকে রিভেঞ্জ নিতে যায় না, মার্কেট আপনার থেকে অনেক বেশি এক্সপেরিয়েন্সড, আর মার্কেট পুরো প্রবাবিলিটির গেম। মার্কেটে কী হবে আপনারা কেউই জানি না, আমরা কেউই জানি না, মার্কেট ইজ আ প্রবাবিলিটি, হেড অ্যান্ড টেল। পয়সা উপরে মারছি, হেডও হইতে পারে টেলও হইতে পারে, বাট হ্যাঁ পয়সার ভিতরে যদি কারসাজি থাকে, উপরও নিচে একটু উঁচা নিচা থাকে, তাইলে হয়তো হেড পড়ার চান্স বেশি থাকতে পারে, বিকজ ওইটা আমি নিজে কারসাজি করছি। সো মার্কেটের ভিতরেও নিজের কিছু কারসাজি করা লাগে, দ্যাটস ইউর স্ট্র্যাটেজি, ইটস কল স্ট্র্যাটেজি। যদি ওইভাবে হয় ওইটা ডিফারেন্ট হিসাব, তা না হইলে প্লিজ ডিফারেন্ট টাইপ অফ মুভমেন্ট খেয়াল রাখেন, তা না হলে প্যারায় পড়ে যাবেন। বাট মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে আছে, ইটস এ এন্ট্রি, আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, আবার আপনি চাইলে উপরের থেকেও নিতে পারেন, আপনার ইচ্ছা। তাহলে গোল্ড, মেজর কারেন্সি মাইনর কারেন্সি, মেজর কারেন্সি অ্যান্ড বিটিসি, তিনটা মার্কেট ভ্যালিড, তিনোটাই মোটামুটি ডান। ওকে, এবার আমরা চলেন মার্কেটের ভিতরে যাই, যেই জায়গাতে আমরা পুল ব্যাক ড্র করবো। হোয়াট ইজ পুল ব্যাক? মার্কেটের ভিতরে পুল ব্যাকের কাজ কি? পুল ব্যাকের কাজ হলো একটা রিভার্সাল এরিয়ার স্টার্ট করা, একটা মার্কেট এগ্রেসিভ বাইংয়ের পর যে সেল হবে ওই জিনিসটার স্টার্টিংটারই মূলত আমরা পুল ব্যাক বলি, ওই জিনিসটার স্টার্টিংটারই আমরা পুল ব্যাক বলি। যেমন এই জায়গায় যদি আমি এখন খেয়াল করি, দেয়ার ইজ এ পুল ব্যাক, এইখানে আমার পুল ব্যাক স্টার্ট হয়ে গেছে, যদি এখন পর্যন্ত ক্যান্ডেল রেঞ্জ ব্রেক হয় নাই, এখনও পুল ব্যাক স্টার্ট হয় নাই। সো এই রেঞ্জ ব্রেক হইলেই পুল ব্যাক স্টার্ট হয়ে যাবে। পুল ব্যাকের স্টার্টিং জোন আছে অ্যান্ড এন্ডিং জোন আছে, এন্ডিং জোনে আমরা কন্টিনিউশন মার্কেটে ট্রেড নেই, লেখা দিই এইখানে পুল ব্যাক, পুল ব্যাকের এন্ডিং জোনে আমরা
কন্টিনিউশনে ট্রেড নেই। পুলব্যাকের এন্ডিং জোনে আমরা কন্টিনিউশনে ট্রেড নেই। যখন একটা পুলব্যাক এন্ডিং হবে তখন আমরা কন্টিনিউশন ট্রেড নেই, যেদিকে মার্কেট থাকে সেদিকে, দ্যাটস কল কন্টিনিউশন। ওকে, পুলব্যাক যদি স্টার্ট হয়ে যায়, পুলব্যাকের স্টার্টিং জোনে আমরা রিভার্সালের ট্রেড নেই। রিভার্সালের ট্রেড নেই। ওকে, খেয়াল করি আমরা এখান থেকে পুলব্যাক যখন এন্ডিং হবে তখন আমরা কন্টিনিউশন মার্কেটে ট্রেড নিব। লাইক কেমন, একটা মার্কেট বাই হয়েছে, ইটস কল কন্টিনিউশন মার্কেট। এই জায়গা থেকে পুলব্যাক স্টার্ট হয়েছে, আমরা একটু পর স্টার্টিংটা দেখতেছি। যখনই পুলব্যাকের স্টার্ট হবে, স্টার্ট হইলে আমরা রিভার্সাল এরিয়াতে ট্রেড নিব। যখনই পুলব্যাক স্টার্ট হবে আমরা রিভার্সাল, ইটস কল কাউন্টার ট্রেড নিব। যখনই পুলব্যাকের এন্ডিং হবে, এই যে পুলব্যাকটা আছে, এই যে এন্ডিং হয়েছে, যখনই এন্ডিং হবে, এই এন্ডিং হওয়ার সাথে সাথে আমরা কন্টিনিউশন মার্কেটে ট্রেড নিব আফটার কনসলিডেশন। সো ইটস কল পুলব্যাক স্টার্টিং এরিয়া, ইটস কল পুলব্যাক এন্ডিং এরিয়া। সো স্টার্টিং অ্যান্ড এন্ডিং যদি আমরা জানি তাহলে মার্কেটের ভিতরে ভ্যালিডভাবে ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবো। ট্রেন্ড না, মানে ট্রেড আইডেন্টিফাই করতে পারবো মার্কেটে কোন জায়গাতে আমরা ট্রেড নিব। সো এই জায়গাতে খেয়াল করেন, এইখানে মার্কেটের খুব ভ্যালিডলি পুলব্যাক ক্রিয়েট হয়েছে। একটা মার্কেট টোটালি আপ মোমেন্টামের দিকে পুশ করতেছে, ওকে ভ্যালিড। একটা পুলব্যাকের স্টার্টিং শুরু হইতে গেলে ওই জায়গায় সুইং স্টার্ট হবে, মানে সুইংটা ইম্পর্টেন্ট। একটা সুইং যেখান থেকে স্টার্ট হয় ওই জায়গা থেকে পুলব্যাক স্টার্ট হয়। সো দেখেন, এত বড় বাইংয়ের পরে উই ডিজার্ভ আ কনসলিডেশন। এবার এই কনসলিডেশন হইতে পারে এইখান থেকে 50% লেভেল পর্যন্ত। এই কনসলিডেশন এই 50% লেভেল পর্যন্ত হইতে পারে। ওকে, সো আমরা এখান থেকে শিফট হয়ে যাই। ওকে, এই যে বাইং হয়েছে, এই বাইংয়ের অ্যাগেনস্টে 50% রিভার্সাল পর্যন্ত আমরা পুল ব্যাক পাইতে পারি। 5 মিনিটে যাই, তাহলে আরও ভ্যালিডভাবে পুল ব্যাকটা বুঝবো যে থেকে মূলত আমরা পুল ব্যাকটা আসছে। ওকে, সো এইখানে যদি আপনি খেয়াল করেন, একটা মার্কেট খুব সুন্দর মতন উপরের দিকে গেছে, তাই না? এই যে একটা মার্কেট সুন্দর মতন উপরের দিকে গেছে। এবার কোন জায়গাতে প্রিভিয়াস ক্যান্ডেলটা যে আছে ওই ক্যান্ডেলটার ব্রেক হয়েছে, ইটস কল পুল ব্যাক স্টার্টিং এরিয়া। কোথায়? এবার এই ক্যান্ডেল যদি আপনি দেখেন, ইটস কল ইন্টারনাল ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ভিতরের ক্যান্ডেল এটা, এই ক্যান্ডেলের ভিতরের ক্যান্ডেল এটা। তার মানে এই পুরা গ্রিন ক্যান্ডেলটা যদি আমি মার্ক করে ফেলি, এটার ভিতরে একটা দুইটা তিনটা, এই তিনটা ক্যান্ডেল ইন্টারনাল ক্যান্ডেল। এই এখানের বায়ার সেলাররা জাস্ট ট্র্যাপ হয়েছে মার্কেটের ভিতরে, জাস্ট ট্র্যাপ হয়েছে, দ্যাটস ইট। এখানে আর কিছুই হয় নাই। এখানে আমরা ট্রেড করলে ফাইসা যেতাম। সো এখানে আমাদের পুল ব্যাক স্টার্ট হয় নাই। পুল ব্যাক স্টার্ট হলে কী করতে হবে? প্রিভিয়াস ক্যান্ডেলের লো ব্রেক করতে হবে। ওয়ার ইজ দ্য প্রিভিয়াস ক্যান্ডেল? আপ মার্কেটে প্রিভিয়াস ক্যান্ডেল হবে গ্রিন, ডাউন মার্কেটের পুল ব্যাকের প্রিভিয়াস ক্যান্ডেল হবে রেড। আবার বলি, আপ মার্কেটের পুল ব্যাকের প্রিভিয়াস ক্যান্ডেল হবে গ্রিন, ডাউন মার্কেটের পুল ব্যাকের প্রিভিয়াস ক্যান্ডেল হবে রেড। সো যেহেতু আপ মার্কেট এই গ্রিন ক্যান্ডেল যখন বিট করা স্টার্ট করছে, তখনই আমাদের এখান থেকে পুল ব্যাক স্টার্ট হয়ে যায়। এই যে পুল ব্যাক স্টার্ট হয়েছে, ইটস কল কনফার্মেশন। আমরা যে বলি না ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন, ইটস কল ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন। বুঝছেন? যারা যারা এখন ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন খুঁজবেন, ক্যান্ডেল খুঁজবেন না, পুল ব্যাকের কনফার্মেশন খুঁজবেন। দিস ইজ আ পুল ব্যাক কনফার্মেশন, মানে ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন। এবার আপনি যদি ক্যান্ডেল দেখেন, এই ক্যান্ডেল দেখে আপনার মনে হবে সেলিং ক্যান্ডেল। কেন? আপ মার্কেটে উপর থেকে প্রেশার হইলে ইনভার্টেড হ্যামার, ইটস কল সেলিং ক্যান্ডেল। আর সেলিং বাইং মার্কেটে তো আমরা সেলিং ক্যান্ডেল পাইলেই পুশ করি। সো কেউ কেউ এখান থেকে এন্ট্রি নিবে, হ্যাঁ নিতে পারেন, সমস্যা নেই। আপনি যদি এখান থেকে এন্ট্রি নেন, এই পুরো মুভ আপনি ধরতে পারবেন, বাট এইটার জন্য আপনার অনেক বেটারভাবে মডিফাই করা লাগবে নিজেরে। বাট আমরা যদি ভ্যালিডলি ট্রেড নিতে চাই, একদম ভ্যালিড মোমেন্টামে ট্রেড নিতে চাই, কোনো ধরনের ঝয় ঝামেলা ছাড়া ট্রেড নিতে চাই, সিস্টেম ফলো করতে চাই, তখন আমরা এই জিনিসই করব। সো ইটস কল পুল ব্যাক স্টার্টিং। এবার যখনই পুল ব্যাক স্টার্ট হয়েছে, তখনই এখান থেকে আমার ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন হয়েছে, তাই না? সো যখন এত বড় একটা মুভ দেখবো, আমি কি এইখান থেকে ট্রেড নিব? নো। এই সেলিংয়ের পরে কনসলিডেশনে ট্রেড নিব। কেমনে? একটা মার্কেটে এখান থেকে সেল হয়েছে, দেখতেছি ক্যান্ডেলও শেষ হয়েছে। আফটার কনসলিডেশন যদি প্রাইস এটা ভ্যালিড হয়, ও উপরে যায় আবার আমার কনফার্মেশন দিবে। আফটার কনসলিডেশন এই যে এই জায়গা থেকে আমার এন্ট্রি হবে।
এই জায়গা থেকে আমার এন্ট্রি হবে। আর এইখানেই ট্র্যাপ যাদের করার তাদের ট্র্যাপ করা শেষ। এবার আপনি এই মুভের কতটুক চান? 1:1 হইতে পারে। যেহেতু কাউন্টার ট্রেড করতেছেন, অনেক বড় না খিচেন, 1:1, 1:2, আপনার ইচ্ছা। আমি এখানে ভ্যালিড একটা স্টপ লস রাখছি বিকজ অফ মার্কেটের সময় দিছি। এখন এইখান থেকে মোমেন্টাম হইছে দেখা আমি আপনার এইভাবে দেখাবো, এটা চলবে না। এক্সপেকটেশন উল্টাপাল্টা রাখা যাবে না। আমি যদি 100% $50 প্রফিট করতে পারি, তাহলে আমার ওইখানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:100 কাজ করায় কোনো লাভ নাই। আমি যদি জানি 100% মার্কেট নিচে যাবে, তাইলে আমি তো এতটুকুই লস দিচ্ছি, এর বেশি তো আমি লস দিচ্ছি না। বাট আমি সেফলি মুভ করতেছি যাতে মার্কেটের সময় দেই। অনেকে এটা করে না, অনেকে ট্রেড রান করে এইভাবে স্টপ লস দেয়। এইটা দেখতে দেখা যায় অনেক সুন্দর, বাট রিয়েল টাইমে এটা অনেক বেশি প্যারা হয়ে যায়, বিকজ আমরা এখন পর্যন্ত অপটিমাল জোন আইডেন্টিফাই করতে পারি না, বিকজ অফ আমাদের ওই টাইপের এক্সপেরিয়েন্স নাই। যখন পারবেন তখন আপনি নিজে করে ফেলবেন। এখন একটা কথা আছে, আমি যখন ট্রেড নেই, ধরেন আমি এখান থেকে ট্রেড নিছি আফটার কনফার্মেশন, আমার ট্রেড কিন্তু এইভাবে থাকে ফার্স্টে, এইভাবে থাকে। যখন মার্কেট মুভ করা শুরু করে, ধরেন একবার মার্কেট মুভ করছে, একবার মুভ করে মার্কেট কনসলিডেশন ডান করে ফেলছে, আফটার কনসলিডেশন যখন মার্কেট মুভ করা শুরু করে, আমি আমার ট্রেড ব্রেক ইভেনে নিয়ে আসি। বিকজ একবার কনসলিডেশন হওয়ার পরে আবার যদি এই মার্কেট নিচে আসে, তাহলে আইডিয়ালি চান্স আছে এদের দুজনের স্টপ লস হিট করে পরে আবার উপরে যাবে। সো এখানে আমার লস হওয়ার চান্স বেশি, দ্যাট মিনস আমি অফ হয়ে যাই। তখন আমার ট্রেডটা দেখতে এমন লাগে, এই যেমন লাগে। দিস ইজ মাই স্টপ লস। তার মানে কি আমার স্টপ লস এতটুকু থাকে? নো, আমার ফার্স্টে স্টপ লস থাকে 1:2, 1:1, 1:1.5। যখন ট্রেড আমার দিকে চলা শুরু করে, ফার্স্টে আমি মার্কেটের সময় দেই। যখন ট্রেড আমার দিকে মুভ করে অ্যান্ড কনসলিডেশন নিয়ে উপরে চলে যায়, তখন আমি আমার ট্রেড ছোট করে দিই। তখন আমি আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কাজ করাই প্রফিটের ডলার দিয়া, যে এই ট্রেড থেকে আমার লস হইলে $2,000 হবে, প্রফিট হইলে $10,000 হবে। এর আগে কিন্তু আমার রিস্ক থাকে যে এই ট্রেড থেকে আমার $5,000 লস হবে, $10,000 প্রফিট হবে, দ্যাটস ইট। এই টাইপের উল্টাপাল্টা এক্সপেকটেশন চলবে না ভাই। এই যে স্মার্ট মানির কনসেপ্টে মানুষ মাথা খায়া এই জিনিসগুলো করে, ছোট্ট স্টপ লস দেয়। ওই যে ভাই, এগুলো দেখতে ভালোই লাগে, কিছু মার্কেট থাকে না এই যে এইভাবে আসছে সিআরটি মডেল, দেন এই যে এখান থেকে স্টপ লস হিট, দেন আমরা এই লেভেল থেকে পিক লেভেল থেকে এন্ট্রি নিব। হ্যাঁ, নেই, আমিও নেই। অ্যান্ড কোনো ট্রেডে আমারও স্টপ লস এতটুকুই থাকে, বিকজ মার্কেট মোমেন্টাম যখন আমি পাওয়া যাই, ওইটা আলাদা হিসাব, বাট নট অলওয়েজ। উল্টাপাল্টা এক্সপেকটেশন রাখলে সমস্যা। হইছে এইখান থেকে একটা মার্কেট মুভ দিছে আপের দিকে, হইতেই পারে আরও একবার লিকুইডিটি সুইপ দিবে, এটা কইরা দেন মার্কেট চলবে। এখানে দিছে না, মাল্টিপল বার দিছে না, পরে উপরে গেছে। সো এমন হয়, এখানে তো 100% বলতে কিছু থাকে না। সো রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেটারভাবে ম্যানেজ করাটা ইম্পর্ট্যান্ট। মার্কেটে যদি বেটারভাবে বুমিংস থাকে, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইম্পর্ট্যান্ট। সো আমি ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাইছি, এইবার আমি চাইলে এইখান থেকেও ট্রেড নিতে পারবো, বাট এইখান থেকে ট্রেড নিলে রিস্ক বড় হয়ে যাবে। আবার ট্রেড না নিলে মাঝে মধ্যে মোমেন্টামে ট্রেড লস হয়ে যায়। ওকে, সো যদি এইভাবে ট্রেড নেন তাহলে ওইভাবে হিসাব করে নিন। বাট দেখেন, আপনার মূল টার্গেট কিন্তু থাকবে এই সুইং পর্যন্ত, ফার্স্ট টার্গেট, বিকজ আপনি কাউন্টার ট্রেড নিচ্ছেন, আপ মার্কেটে ডাউনের ট্রেড নিচ্ছেন। সো আপ মার্কেটে যদি ডাউনের ট্রেড নেন, অনেক বেশি এক্সপেকটেশন রাখতে আপনি পারবেন না। লাইক গোল্ডের মার্কেট যেটা করছে, মার্কেট আপ, অনেক বেশি এক্সপেকটেশন আমরা ডাউনে রাখতে পারি নাই। বাট হ্যাঁ, ডাউন আসবে, ডাউনের আগে যে একটা বাইং হবে না, এই মার্কেট কি আমার নেই, ডাউনের আগে যে একটা এগ্রেসিভ বাইং হবে না, এইটার কনফার্মেশন আমার কে দিল? এটার কনফার্মেশন তো আমার কেউ দিতে পারবে না। মার্কেটে কোনো কিছুই ভাই 100% কনফার্মেশন নাই। ইটস অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম, অল অ্যাবাউট প্রবাবিলিটির গেম। সো আপনি চাইলে এইখান থেকে ট্রেড নিয়ে নিতে পারবেন, মাঝে মধ্যে দেখবেন মোমেন্টাম পায়ে গেলে ট্রেড কাজ করবে, বাট মাঝে মধ্যে দেখবেন মার্কেট কনসলিডেশনের জন্য গেছে। এবার এই কনসলিডেশন কি বাইং প্রেশার? নো, মার্কেট মাল্টিপল সুইং ক্রিয়েট করে, এটা স্বাভাবিক, এটা অল দ্য টাইম ঘটে। সো আমি এই কনসলিডেশনের পরে যদি এন্ট্রি নিতে পারি, তাইলেই তো সেফ। এবার আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ভালো মতন কাজ করতেছে, অ্যান্ড আমি সেভও আছি, আমার কনসলিডেশনের ভয় নাই। সো আপনি যদি স্ট্র্যাটেজি বানায় নেন যে একটা মার্কেট আসবে, আমি এখান থেকে একবার কনফার্মেশন পাবো, বাট এই কনফার্মেশনে আমি ঢুকবো না, বিকজ এইখানে সবাই ঢুকবে। দেন মার্কেট যখন এইখান থেকে কনসলিডেশন করে এদের স্টপ লস হিট করবে, নিচের থেকে আমি ঢুকবো, আমি সেফলি মুভ করব। এইবার আপনি চাইলে এই পরিমাণে স্টপ লস রাখতে পারবেন, বিকজ
আপনি মার্কেটে ট্রেড নিয়ে যেই ঝয়ঝামেলাগুলো কইরা এই বড় স্টপ লস দিতেন ওইগুলো আপনি কাভার করে ফেলছেন। এবার আপনার এক্সপেকটেশন এমন থাকতেই পারে বিকজ আপনি মার্কেটের মোমেন্টামে ঢুকছেন। সো আমি যখন মোমেন্টামে ঢুকি তখন আমার স্টপ লস খুব ছোট থাকে। তার মানে এই না যে অল দ্য টাইম ছোট থাকে। ওটা আমি ম্যানেজ করি যখন মার্কেটের পজিশন সাইজিং করি তখন এই জিনিসটা আমি করি। সো মাথায় রাখেন। ওকে, সো এবার দেখেন, খেয়াল করেন, যতক্ষণ পর্যন্ত আপনি পুল ব্যাকের কনফার্মেশন না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেলিং ট্রেড হোল্ড করতে পারবেন। আমরা বলি না হোল্ড করতে পারি না, ততক্ষণ পর্যন্ত হোল্ড করতে পারবেন। কেমনে করবেন দেখেন, কোথায় এগ্রেসিভ বায়াররা মার্কেটে বিট করছে, কোথায়? এইখানে দেখতেছি বাইং ক্যান্ডেল, বাট একটা রেড ক্যান্ডেলের ভিতরেই সব তেনা পেঁচাচ্ছে। তার মানে এইখানে বায়ার এখন পর্যন্ত অ্যাক্টিভ, পরবর্তীতে বাইং ক্যান্ডেল আসছে, পুরো একটা রেড ক্যান্ডেলের ভিতরেই সবাই আছে। তার মানে কি বায়ার ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন নাই, বডি নাই উপরে, তার মানে স্টিল পুলব্যাক চলতেছে। এবার আপনি যদি এইখান থেকে ট্রেড নেন, এখান থেকে যদি ট্রেড নেন আফটার কনফার্মেশন, এখান থেকে যদি ট্রেড থাকে, কতক্ষণ হোল্ড করবেন? যতক্ষণ পর্যন্ত বেটার কনফার্মেশন না পাবেন। কই পাইছেন বেটার কনফার্মেশন বলেন তো? কোথায় পাইছেন বেটার কনফার্মেশন? এই জায়গায় একটু আসলে আপনার প্যারা হয়ে যাবে, বিকজ ইটস নট ইন্টারনাল ক্যান্ডেল। এই ক্যান্ডেলের নিচের থেকে বডি স্টার্ট হয়েছে, তার মানে এটা একটা ভ্যালিড সেলিং ক্যান্ডেল। এই সেলিং ক্যান্ডেলটারে ওইখান থেকে বিট করছে। সো যখন এই সেলিং ক্যান্ডেলটারে ওইখান থেকে বিট করছে, এইবার এইটা হলো আপনার পুলব্যাকের এন্ডিং এরিয়া। এই যে পুলব্যাক এন্ডিং পাইছেন? এবার যখন মার্কেটের পুলব্যাক এন্ডিং হয়, পুলব্যাক যখন এন্ডিং হয় তখন আমরা আবার বাইং মোমেন্টামে ট্রেড নেই। পুলব্যাক যখন এন্ডিং হয়, এবার দেখেন মার্কেটের প্রত্যেকটা জিনিস ওর মতন করেই ক্রিয়েট করে। এখান থেকে আমরা ধরছিলাম না বাই, যদি বাই ধরি দেখেন মার্কেটের লেভেলকেও এটা 0.6-এর 0.5 থেকে ট্রেড রান করা হয়েছে, স্টপ লস 0.6 থেকেও আপনি ট্রেড রান করবেন যদি মার্কেট আপে থাকে। এই দেখেন, এই যে পুলব্যাকে যদি ট্রেড করেন, এই নিচে আপনার স্টপ লস অ্যান্ড এইটা আপনার ফার্স্ট টার্গেট, বা এই পর্যন্ত বা এই সুইং পর্যন্ত আপনার ফার্স্ট টার্গেট। বুঝছেন? এই সুইং পর্যন্ত আপনার ফার্স্ট টার্গেট। অ্যান্ড মার্কেট দেখেন খুবই ইজিলি সুন্দর মতন মুভ করছে লস দিয়া। সব কিছু তো 100% নাই। এবার আপনি যদি চিন্তা করেন যে আমি ভাই মেজর সুইং ছাড়া ট্রেড করব না, একমাত্র মেজর সুইং ব্রেক হইলে ট্রেড করব, তাহলে এই ধোকায় আপনি একবার লস করছেন, ট্রেড হোল্ড শেষ। অনেকে আছে স্টপ লস খালি বাড়াইতে থাকে এক ক্যাপিটাল এক ট্রেডে জীবন শেষ। স্টপ লস বাড়ানোর কোনো রিজন নাই, যেটা করছেন ওইটা শেষ। এই পর্যন্ত আপনার হয়েছে, স্টপ লস শেষ। এরপর দেখেন কোথাও আপনার ভ্যালিড কোনো ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন নাই, তার মানে এইখানের পুলব্যাক এন্ডিংয়ে আপনার লস হয়ে গেছে, তাই না? ওকে, একবার লস হয়েছে, নো প্রবলেম। দেন আবার যখন আপনি এখান থেকে পুলব্যাকের এন্ডিং পাবেন, কই পাইছেন পুলব্যাকের এন্ডিং? এই যে পাইছেন, এই যে ক্যান্ডেল স্টিকটা ব্রেক করছে, গ্রিন ক্যান্ডেল দেখছেন বডি দিয়া, দ্যাটস ইয়োর এন্ট্রি। এবার আপনি চাইলে এইখান থেকেও এন্ট্রি নিতে পারেন, এই যে বাইংটা হয়েছে এই বাইংটার কনসলিডেশনেও এন্ট্রি নিতে পারেন, ওই এইখানে যেমনি নিছেন। এবার এই কনসলিডেশনে যখন এন্ট্রি নেবেন, এইটা হবে আপনার এন্ট্রি, দেখছেন? দিস ইজ ইয়োর স্টপ লস। ওই ধরেন এটার নিচে রাখলেন, আরও একবার সুইপ করতে পারে। টার্গেট কই? এই যে এইখানে, এই সুইং। এটা হয়েছে দেখে দেখাই নেই, প্রত্যেকবার এই সেম কাজে হবে। এখন পর্যন্ত এখানে আপনি কোনো পুলব্যাক পান নাই, দেখছেন? কোনো পুলব্যাক পান নাই। এই ক্যান্ডেলটা যখন ব্রেক করবে, এই ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা যখন ব্রেক করবে, তখন আপনার পুলব্যাক স্টার্ট হবে। পুলব্যাক স্টার্ট, যখন আপনার পুলব্যাক স্টার্ট হবে তখন আপনি ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাবেন। তখন আপনি এখান থেকে আফটার কনসলিডেশন সেল আসছে, কনসলিডেশনে এইখান থেকে সেল করবেন। এই যে দ্যাটস ইয়োর সেলিং লেভেল। এবার মাঝে মধ্যে এই কনসলিডেশন না হইলে আপনার ট্রেড মিস করে ফেলবেন। এবার আপনার এক্সপেকটেশন কতটুক? এইখান থেকে যদি মার্কেট মুভ যায় 50% বা 30% আপনার এক্সপেকটেশন, ধরেন 50%। এইখান থেকে তো অনেক বড় এক্সপেকটেশন রাখা উচিত, বিকজ অফ এরিয়াটাই সেলিং, এটা তো 0.6। এবার মার্কেট যখন অন্য মোমেন্টামে থাকবে, ট্রেন্ড যখন বেটারভাবে বুঝবেন না, এখান থেকে তো ভাই আমরা সেলিংই ডিজার্ভ করি।
এখান থেকে তো সেলই ডিজার্ভ করি, বাট তাও আমি এই জায়গা থেকে আফটার পুল ব্যাক কনফার্মেশনের পরে আমি এইখান থেকে এন্ট্রি নিতে পারবো যখন এই পুল ব্যাকটা হবে, অ্যান্ড পুল ব্যাকের রিটেস্ট মানে কনসলিডেশন হইলে আমি এইখান থেকে ট্রেড নিতে পারবো। তাইলে এই যে মার্কেটে ট্রেড নেওয়ার পরে ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের পরেই যদি ট্রেড নেই, ফাইসা যাব আমি। বিকজ এইখান থেকে যখনই ক্যান্ডেলস্টিক কনফার্মেশন হবে তখন এইখান থেকে বেশিরভাগ রিটেইলাররা ট্রেড নেবে, তাদের কাছে এই কনফার্মেশনটা পাওয়া মাত্রই ট্রেড নেবে। সো এরা যখন ট্রেড নেয় এদের স্টপ লস থাকে এদিকে, আর এদের এত বড় সেলিংয়ের কনসলিডেশন। এই দেখেন, এই যে এখান থেকে সেলিং কনফার্মেশন পাইছেন না, এই যে এই ক্যান্ডেলের উপরে দেখেন, এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উপরে থেকে বডি শুরু, তার মানে ও সিঙ্গেল নিজে একটা ক্যান্ডেল অ্যান্ড ওরে বেক করছে, দেখছেন এই যে পুল ব্যাক স্টার্টিং এরিয়া। যখনই পুল ব্যাকের কনফার্মেশন পাইছে মানুষ এখান থেকে ঢুকে গেছে, এই যে যখনই পুল ব্যাকের কনফার্মেশন পাইছে, যখনই এখান থেকে ঢুকছে, কেউ কেউ এখানে ঢুকছে, কেউ এখানে ঢুকছে। দেখেন, ধরেন আমি এইখান থেকেই ঢুকছি, এটা দেখাইলে আপনার সুবিধা হবে, এখান থেকে না দেখাই। ধরেন এখান থেকেই ঢুকছি, আমার স্টপ লস ধরেন এই সুইং পর্যন্ত, আমার টার্গেট ধরেন এইখান থেকে 0.6 অথবা 0.7। কারণ এইটা বড় খিঁচতেছি বিকজ অফ এটা মার্কেটের ওই সেশন যেখান থেকে অনেক সেলিং পাবো। নর্মালি আমি 0.5 পর্যন্তই আমার এক্সপেকটেশন থাকবে, যেহেতু আমি কাউন্টার ট্রেড করতেছি। খেয়াল করেন, প্রথমবার সবাই ঢুকায়া স্টপ লস করে, এটা তো আমরা অল দ্য টাইম জানি। অ্যান্ড আমরা যদি ফিবোনাকি রিট্রেসমেন্টও দেখি, 0.2 এর থেকে মার্কেট কনসলিডেশন করে চলে গেছে। সো অ্যাকর্ডিং টু ফিবোনাকি এত বড় বাইংয়ের পরে 0.2 থেকে রিট্রেসমেন্ট নিয়ে আবার বাই হয়েছে, আবার কনসলিডেশন করতেছে। সো উই আর লুকিং ফর আ সেলিং। আমরা এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো, নট বাইং। ফিবোনাকি রিট্রেসমেন্টের হিসাব করলেও আপনি এখান থেকে মিলাইতে পারবেন। এবার যদি নিচের পর্যন্ত না খুঁজি, এই পর্যন্ত এক্সপেকটেশন রাখি, তাহলে এই পুলব্যাক হওয়ার পরে সবাই এইখানে ঢুকবে, বাট আপনি উপরের থেকে ঢুকবেন, এইখান থেকে ঢুকবেন কেন? বিকজ অফ কনসলিডেশন। এবার দেখেন আপনার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ম্যাচ হবে। বাট যারা একটু বেশি এক্সপার্ট, ট্রেড করতে করতে ধ্যাতা হয়ে গেছে, তারা এই জিনিসটা হওয়ার পরে এই সিঙ্গেল কনসলিডেশনই ঢুকে গেছে। যারা বাই ট্রেড করতে চাইছে আর কি, যারা করবে নিয়ত করছে, তারা এইখান থেকে ট্রেড নিয়ে প্রফিটের মুখ দেখতেছে। কেন? প্রথমবার ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.2 লেভেল থেকে সবাই মুভ করতেছে, বিকজ একটা কনফার্মেশন যখন এইখানে পায়, এখানে প্রত্যেক রিটেইলাররা নেয়। এবার এই রিটেইলারদের একটা দিল, দেন মার্কেট কনসলিডেশন। আপনার কি মনে হয় এই বায়ারটা যদি ভ্যালিড হইতো, মার্কেটে এতগুলো ক্যান্ডেল বানায়, তো মার্কেটে এইখান থেকে আরও উপরে উঠে যাইতো। মার্কেট স্টাক হয়ে গেছে, খেয়াল করছেন? অলমোস্ট অনেকক্ষণ ধরে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 50 মিনিট 1 ঘন্টা ধরে মার্কেট স্টাক হয়ে আছে, একই জায়গাতে পড়ে আছে। ওয়াই? সো দিস ইজ আ লিকুইডিটি সুইপ, বুঝাই যায়। এবার মানুষ এইখান থেকেই এন্ট্রি নেওয়া স্টার্ট করছে। সো এই যখন এইখান থেকে এন্ট্রি নেবেন তখন আপনি স্টপ লস রাখেন ছোট ভাই, বিকজ মার্কেট মুভ করতেছে। দ্যাট মিনস আমি যখন এইসব জোন থেকে লিকুইডিটি সুইপ থেকে এন্ট্রি নেই, দ্যাটস ওয়াই আমার স্টপ লস ছোট থাকে। বাট যখন অপটিমাল জোন না পাই তখন আমার স্টপ লস 1:1 থাকে। প্রফিটের দিকে মুভ করার পরে আমি বেটারভাবে কিছু করতে পারি। সো এইখান থেকে আমার ফার্স্টের পুলব্যাক কাজ করে নাই, বিকজ ফার্স্টের পুলব্যাকে সবাই ট্রেড নেয়। সবাই পুলব্যাকে ট্রেড নেয় না, সবাই ক্যান্ডেলস্টিক কনফার্মেশনে ট্রেড নেয়। পুলব্যাক বুঝে না মানুষ, ভালো কথা বলে লাভ নাই। বাংলাদেশি মানুষ তো বুঝিই না। এরা পুলব্যাক মানে বুঝে যে একটা মার্কেট বাই হয়েছে, ওটার এগেনস্টে সেল হবে, দ্যাটস ইট। কনসলিডেশনটারে এরা পুলব্যাক ভাবে। বাট অ্যাকচুয়াল এন্ট্রি যদি আপনি নিতে যান, ইটস কল পুলব্যাক। অ্যান্ড এইখানে আপনি আমার ফিবোনাকি রিট্রেসমেন্ট মিলান, বিকজ ফিবোনাকি রিট্রেসমেন্ট যেটা, ইটস মাই অনলি স্ট্র্যাটেজি। আপনি ইউটিউবে 20টা ভিডিও দেখলেও আমি যেটা বলছি আপনার ফিবোনাকিতে, এটা কেউ বলবে না। অ্যান্ড ফার্স্টের বার সব রিটেইলাররা ঢুকে, পরবর্তীবার যে অ্যাকচুয়াল ট্রেডাররা ঢুকে, এটাও কেউ বলবে না। আর বেশিরভাগ মানুষ এইখান থেকে ট্রেড নিয়ে এইটা লস করার পরে ওদের কনফিডেন্স লো হয়ে যায়, ওরা আর এইখান থেকে ট্রেড নিতে পারে না। বাট যদি একটু পেশেন্সলি ওয়েট করা যায় অ্যান্ড আপনার কাছে যদি স্ট্র্যাটেজি থাকে, তখন আপনি এটা বেটারভাবে ম্যাচ করতে পারবেন অ্যান্ড ট্রেড নিতে পারবেন উইদাউট ভয়, কোনো প্যারা নেই। সো আমরা পুলব্যাক স্টার্ট যখন হবে, এখনও হয় নাই, পুলব্যাক যখন স্টার্ট হবে আফটার কনসলিডেশন, এইখান থেকে সেল করব। তখন আমার ছোট হয়ে যাবে স্টপ লস অ্যান্ড আমার টার্গেট বড় হয়ে যাবে। বাট যদি আরও সেফ চান যে একবার পুলব্যাক হইলে আবার যদি মার্কেট কনসলিডেশন হয়ে যায়, দেন উপরে শেষ। ইট ডিপেন্ড করে যে আপনি কিভাবে মার্কেটের দেখতেছেন। এবার যেই কোনো জায়গায় যান, সেম কনসেপ্ট, দেয়ার ইজ আ রেজিস্ট্যান্স লেভেল,
এই যে there is a resistance level, support resistance আমরা সবাই ট্রেড করি, রিটেলাররা যারা আছে। এখানে দেখেন সুন্দর ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, দেখছেন? এই যে ক্যান্ডেলস্টিক কনফার্মেশন সবারই ঢুকাইছে এখানে, একদম ভ্যালিড ক্যান্ডেলস্টিক কনফার্মেশন, সবাই ঢুকছে। দেন আস্তে করে এদের সবার স্টপ লস হিট। বাট আমরা কি শিখছি, ফিবোনাকি রিট্রেসমেন্টের 0.2 এর লেভেল, এত বড় সেল বাইং এর সেলিং নাই, তার মানে মার্কেট এইখানে কনসলিডেশন করবে। বাট একবার করছে, এই সেলিং এরিয়াটায় সবাই সেল করবে, আমরা এখানে ঢুকবো না। দেন আস্তে আস্তে মার্কেট নিচে চলে আসছে। এবার আপনি এইখান থেকে এই আফটার লিকুইডিটি সুইপি ট্রেড নিতে পারবেন, এই সুইপি ট্রেড নিতে পারবেন, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই, ইজি তো মার্কেট, খুবই ইজি। অ্যান্ড আমি যখন এইখানে ট্রেড নিছি, এইখানে কিন্তু আমার ট্রেড করা আছে। আমি যে $33,000 প্রফিট করছি আজকে, এইখানেই ট্রেড করা, এই জায়গাটাতেই ট্রেড করা। গোল্ডে লাইক দিস, এই সেম টাইমে, ইয়েস 2:30-3টার দিকেই হবে, সেম টাইমে। অ্যান্ড এই টাইপেরই সিচুয়েশন, আর মার্কেট সবগুলো কাইন্ড অফ সেমভাবে মুভ করার ট্রাই করে। গোল্ডে যাই আমি দেখাচ্ছি একটু পরে। তাহলে হোয়াট ইজ পুল ব্যাক, হাউ ইটস ওয়ার্ক, এটা তো বুঝছেন। এবার আপ মার্কেটে পুল ব্যাকের এন্ডিংয়ে ট্রেড নেওয়ার ট্রাই করবেন অল দ্য টাইম। ডাউন মার্কেটে পুল ব্যাকের এন্ডিংয়ে ট্রেড নেওয়ার ট্রাই করবেন। কেন? একটা মার্কেট বাই হয়েছে, একটা মাইনর পুল ব্যাক, এইখান থেকে একটা পুল ব্যাক স্টার্ট হয়েছে, ট্রেড নেন, বাইর হয়ে যান, অল্প একটু প্রফিট নিয়ে বের হয়ে যান। যখনই মার্কেটে এখান থেকে আবার বাইং পুল ব্যাক এন্ডিং হয়ে যাবে, কেন? বিকজ এইটা তো আপনার পুল ব্যাকের স্টার্টিং এরিয়া। এটা হলো পুল ব্যাকের স্টার্টিং এরিয়া, এখান থেকে পুল ব্যাক স্টার্ট হয়েছে, অ্যান্ড এইখান থেকে আপনার পুল ব্যাকের আবার এন্ডিং হয়েছে, আর আমরা এন্ডিংয়ে এন্ট্রি নেই। ইটস কল ক্যান্ডেলস্টিক কনফার্মেশন। পাইছেন? এইভাবেই তো মার্কেটটা মুভ করে, তাই না? এবার আপনার ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের যুক্তিতে থাকবেন না, এবার আপনি ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশনে ট্রেড করবেন। এবার আপনার এন্ট্রি নিতেও সুবিধা হবে। এতদিন যেভাবে পুলব্যাক দেখতেন, আসলেও কিন্তু পুলব্যাক অমন না, পুলব্যাক কিন্তু ডিফারেন্ট। সো একটা জিনিস মাথায় রাখবেন, কন্টিনিউশন মার্কেটে ট্রেড নেওয়ার সময় পুলব্যাক এন্ডিং হইলেই আপনার কনফার্মেশন। এবার এই পুলব্যাক এন্ডিং হইতে হইতে আপনি যদি এই মোমেন্টাম ম্যাচ করেন, দেখবেন 0.5-এর কাছাকাছি চলে গেছে মার্কেট, 0.6-এর কাছাকাছি চলে আসছে। এবার আপনার যদি আরও স্ট্রং থাকে যে এই সময়, যেমন আমি ভ্যারি স্ট্রং হলো লন্ডন সেশনে, আমি লন্ডন সেশনের মার্কেট বুঝি, টোকিওর সেশন, সিডনি সেশন তো ঘুমায় থাকি, মার্কেট বুঝি না। নিউ ইয়র্ক সেশনের মার্কেট আমার জন্য প্যারা হয়ে যায় বুঝা। আই এম আ লন্ডন সেশন ট্রেডার, আমার যত বড় বড় প্রফিটেবল ট্রেড আছে, $80,000 পর্যন্ত আমি বুক করছি ইন ওয়ান ট্রেড লন্ডন সেশনে। যা কিছু আছে সব আমার লন্ডন সেশনে। আমি লস করি হলো টোকিওতে, বাট টোকিওতে আমি চাইয়াও স্ট্র্যাটেজি বিল্ডই করতে পারতেছি না। যখনই টোকিওতে বেশি ফোকাস করি, তখন দেখি যে আমি আমার লন্ডনের সাথে মার্চ করে ফেলতেছি, আমার স্ট্রংনেস কমে যাচ্ছে, তখন আমি স্কিপ করে ফেলি, ডিরেক্ট বাদ দিয়ে দিই। বিকজ অনেকগুলো জিনিস আপনি চাইলে জীবনে পিক করতে পারবেন না, আপনি এইটা করবেন, আপনি ওইটা করবেন, আপনি সেটা করবেন, হবে না। যে কোনো একটা জিনিসের উপর আপনার ফোকাস করতে হবে, আর ওই একটা স্ট্র্যাটেজি, একটা জিনিস আপনার অনেক টাকা কামায় দিবে। আপনি ধরেন বিজনেস করেন, আপনার ক্যাশিয়ার থাকতে পারে, আপনার ম্যানেজার থাকতে পারে, আপনার প্রোডাক্ট ম্যানেজার থাকতে পারে, আপনার সিইও থাকতে পারে, বাট সবগুলো কাজ পারফেকশনের চিন্তা করে যদি আপনি একলা করেন, ভাই তাহলে তো আপনি কামলা হয়ে গেলেন, আপনি প্রোডাক্টিভ না। আপনার মানুষ খাটাইতে হবে, তা না হলে আপনি স্লো হয়ে যাবেন। আপনি একা আর কতক্ষণ কাজ করেন? আপনার কাছে 24 ঘন্টাই সময় আছে, বুঝছেন? সো আমার কাছে ওই 24 ঘন্টার সময় কেন জানি মনে হয় যে লন্ডন ইজ বেস্ট ফর মি, বিকজ আমি লন্ডনে ট্রেড করতে করতে যখন জব ছেড়ে দিছি, তখন থেকেই লন্ডনে ট্রেড করি, তখন থেকেই লন্ডনে ট্রেড করি। আর ওই এই 2-2.5 বছরে আমার এই লন্ডনই ভাইজা খায়া ফেলছি। লন্ডন ছাড়া অন্য মার্কেটে ঢুকতে গেলেই কেমন জানি আমি ট্র্যাপ হয়ে যাই। লন্ডন ছাড়া অন্য কোনো মার্কেটে ঢুকতে গেলে আমার মনে হয় যে আমি ঝামেলায় পড়তেছি। ভাই একটু কথা বলে নিই, 1 মিনিট। আব্বু হসপিটালে গেছিল ভাইয়া, বুঝছেন? সো এই হসপিটাল থেকে রিপোর্ট দিছে, ওইটা বললো ড্রাইভার আঙ্কেল, সরি। ওকে, সো মার্কেট যদি দেখেন এই টাইপেরই কিন্তু মোমেন্টাম থাকে মার্কেটে, এই টাইপের মোমেন্টাম থাকে। এইবার একটা মার্কেটের বাইংয়ের পরে সেল হয়, উই নো দ্যাট, বাট এই সেলের আগে একটা সেল যে ফেক থাকে, যেখানে রিটেলারদের ঢুকায়, এই জিনিসটা বুঝা গেছেন, মানি আপনি আপনার জীবনের 70% লস কাভার করে ফেলছেন অলরেডি, 70% ডান। যে আমি প্রথমবার ঢুকবো না, মাঝে মধ্যে মোমেন্টামে দেখবেন ট্রেড মিস হয়ে গেছে,
সমস্যা নাই। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, কোনো মার্কেট, এনি মার্কেট যেইভাবে ডাউন আসছে, একটা ক্যান্ডেলস্টিক কনফার্মেশনেই কি মার্কেট উপরে গেছে গা? এইটা কয়বার হয় ভাই? এটা ২ বারও হয় না। এটা ২০ বারের ভিতরেও ২ বার হয় না। ১০ বার তো বাদ দেন। সো একটা মার্কেট যেই গতিতে আসছে ওই গতিতে যায় না। খুব কম সময় যায়। খুব কম সময় যায়। মাঝে মধ্যে বড় ক্যান্ডেল যখন হয়ে যায় লিকুইডিটি সুইপের সময় চলে যায়। বাট অল দ্য টাইম মার্কেট কনসলিডেশন কইরেই যায়। তাইলে প্রথম বড় কোনো মোমেন্টামের পরে আমি কনফার্মেশন পাইলেও ঢুকুম না, শেষ। ধরেন এখান থেকে বড় কোনো সেল আসছে, প্রথমবার আমি ঢুকুম না, বিকজ প্রথমবার সবাই ঢুকে। এবার দেখেন আমি যদি ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের পরে এখান থেকে ট্রেড নেই, যদি ওইটা এইখানে হবে, এই যে অ্যাকর্ডিং টু পুল ব্যাক, যদিও আমরা নিচের থেকেই নিব যদি নিজের স্ট্র্যাটেজি থাকে, এই নিচে যদি আমার স্টপ লস থাকে, আর এই পর্যন্ত যদি আমার টার্গেট থাকে, সুইং টু সুইং, ঠিক আছে সব কিছু। দেখেন মার্কেটটা যখন আমি এখান থেকে উপরে যাবে হালকা পাতলা, আমি তো খুশি থাকবো। বাট ন্যাচারাল গতি কি মার্কেটের? বাই হইছে, কনসলিডেশন হবে, বাই হইছে, কনসলিডেশন হবে, বাই হইছে, কনসলিডেশন হবে। ভাই এখন এই বাই হইছে, এই যে কনসলিডেশন হচ্ছে, এই যখনই সেলে আসবে আপনার মাথা খারাপ হয়ে যাবে, সাইকোলজি নষ্ট হয়ে যাবে, আপনি হোল্ড করতে পারবেন না, আপনার প্যারা হয়ে যাবে। সো আপনি যদি জাস্ট একটু শিফট করে দেন নিজেরে, যে আমি ফার্স্টের বার ট্রেড করব না, আমি সেকেন্ড বার ট্রেড করব, দেখছেন প্যারা কমে গেছে না? জাস্ট নিজের একটু ডিফারেন্টভাবে বিল্ড করা ট্রাই করেন, তাইলেই হবে। দ্যাটস ইট, আর কিছুর দরকার নেই। এই দেখেন সেম জিনিস, এটা মার্কেটে সেল আসছে বড়, প্রথমবার হামদাইছে, এখানে সব রিটেলারদের ঢুকাইছে প্রথমবার, দেখছেন সব রিটেলারদের ঢুকাইছে। এবার আফটার কনফার্মেশন, এক একজনের, ধরেন আমি এখান থেকেই কনফার্মেশন পাইছি, এক একজনের এক এক ধরনের কনফার্মেশন। একটা মার্কেট যদি বাই হয়, এই মার্কেটটাই দেখেন এত বাই হওয়ার পরে যদি এইখান থেকে মাল্টিপল সুইং আমরা সেলিংয়ে দেখি, অ্যান্ড যারা ট্রেডিং বুঝে যদি দেখে যে মার্কেট এইখান থেকে একদম টোটালি ডাউনের দিকে শিফট হয়ে যাচ্ছে, আপনি এখান থেকে দেখলেই তো বোঝা যায় যে মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে, তাই না? বোঝা যায় না? মনে হয় না মার্কেট ডাউনে শিফট হয়ে গেছে? অ্যান্ড আপনি যেই পরিমাণে বাই হয়েছে ওইটার অ্যাগেনস্টে কোনো বাই নাই, সেলই হচ্ছে খালি মার্কেট, আপনি এখানে আসলে আপনার কুলজা মুলজা কাঁপবে। আপনি এই মোমেন্টাম ধরতেই পারবেন না ভাই, সম্ভবই না, প্যারায় পড়ে যাবেন, অনেক বেশি প্যারা হয়ে যাবে। সো আপনার যদি নিয়তি থাকে যে মার্কেট বুম হবে, আফটার কনসলিডেশন আমি ট্রেড নিব, অ্যান্ড এটা যদি আপনার ভ্যালিড স্ট্র্যাটেজি থাকে, তখন আপনি এই মুভমেন্টের 50% লেভেলে কনফার্মেশন চাবেন। আর যখন 50% লেভেলে কনফার্মেশন চাবেন, আপনি কিন্তু সেফলি মুভ করতেছেন, বিকজ আপনি সময় দিচ্ছেন মার্কেটের। এবার আপনি এখান থেকে ট্রেড নিলে ভয় করবে না, যদিও এইটা মার্কেটের অন্য টাইপের সিচুয়েশন, এখানে নিউজ টিউজ ছিল, এটা ডিফারেন্ট। মানে আমি যেটা বুঝাইতে চাইছি, যেই এগ্রেসিভলি মার্কেট রান হয়, সেইম এগ্রেসিভলি মার্কেট বিপরীত দিকে যায় না, ও কনসলিডেশন করে। সো আপনি জাস্ট চিন্তাই করে রাখেন যে আমি ফার্স্ট টাইম ঢুকবো না, ফার্স্ট টাইম রিটেলার ট্রেডাররা ঢুকে, তাইলেই তো হইলো, আপনি বাইচা গেলেন। অ্যান্ড এটা প্রত্যেকবার হয়, সেল, রিটেলারদের ট্র্যাপ। যেমন এইখান থেকে দেখেন, এই যে ফার্স্ট একবার ঢুকাইছে রিটেলারদের স্টপ লস, সেকেন্ড বার ঢুকাইছে, মার্কেট ব্রেক ইভেনে আসছে, অনেকে ট্রেড অফ করে দিছে, ফ্রিলি মার্কেট মুভ করে চলে গেছে। তার মানে আপনি এইটা মাথায় রাখেন, একটা মার্কেট মুভ করবে, মেক্স মাল্টিপল সুইং, আপনি অ্যাটলিস্ট 2 নম্বর সুইংয়ে ট্রেড নেন, তাও তো সেফ ভাই। এবার এইটাও হয়, এইটা এই টাইপের সিচুয়েশনও ক্রিয়েট করে। বাট আপনি যদি 2 নম্বরেও ট্রেড নেন, তাও আপনি একটা লস থেকে তো বেঁচে গেছেন। সো এইখানে পুরা জিনিসটাই কিন্তু ভাই বাঁচার জিনিস। মানে আমি ফার্স্টের থেকেই বইলে আসতেছি একটা জিনিস, যে আমি কতটুক ভালো খেলি এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট আমি কতক্ষণ মাঠে খেলতে পারি। ধরেন আমি লিওনেল মেসি, আমি 90 মিনিটের 10 মিনিট কুত্তার মতন দৌড়ায় খেললা, আমি ইনজোর হয়ে গেলাম, কোনো লাভ আছে? লাভ নাই। অন দ্য আদার হ্যান্ড নর্মাল একটা মানুষ, ও মোটামুটি লাইক থেলে তুলে থেতে পারে, মিডফিল্ডার, ও 90 মিনিট খেলছে, ভাই 11 জনের ঘাটতি কিন্তু 10 জন দিয়ে পূরণ হবে না। সো কনসিস্টেন্সি মেনটেন করাটা ইম্পর্টেন্ট। একদিন 2 দিন প্রফিট হবে, ওইটা ওইটা ভাই ইটস নট কনসিস্টেন্সি। ওকে, সো এবার ডাউন মার্কেটের পুলব্যাক কেমন হয় দেখেন, মার্কেট নিচে আসছে, কোথায় কনফার্মেশন পাইছেন? এই যে আপনার পুলব্যাকের কনফার্মেশন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশন পাইছেন, এই যে পুলব্যাক।
It's called pullback start. Pullback start. সো পুলব্যাক স্টার্ট হয়েছে ডাউন মার্কেট, আমরা ডাউনের ট্রেড খুঁজবো, স্বাভাবিক বিষয় এটা। কই এন্ডিং হয়েছে পুলব্যাকের? এন্ডিংটা কই? এই যে পুলব্যাকের এন্ডিং। সো এটা নেই আমরা এখান থেকে, এই যে পুলব্যাকের এন্ডিং। সো আমি এখান থেকে পুলব্যাকের এন্ডিংটা লিখি, পুলব্যাক এন্ডিং। ডান। ডাউন মার্কেট ছিল, মিলান আপনি দেখেন ডাউন মার্কেট ছিল। এবার এখান থেকে পুলব্যাক যখন স্টার্ট হয়েছে আমরা এখান থেকে কনসলিডেশন পাইছি দুইটা সুইংয়ে। ওকে, কনসলিডেশন, দেন মার্কেট আবার ডাউনে ট্রেড পাইছি। সো আমি জানি ফার্স্টের বার সব রিটেলাররা হান দেয়, এখানে আমি ঢুকবো না। ফার্স্টের বার তো সব রিটেলাররা ঢুকে, তাই না? সো ফার্স্টের বার সব রিটেলাররা ঢুকছে এখান থেকে। বাট ডাউন মার্কেট, আই এম লুকিং ফর সেলিং, নট বাইং। এত বড় সেলিংয়ের পরে হুট করে বাই পাবেন না, আই এম লুকিং ফর সেলিং। এটা করব কই? যখন পুলব্যাক এন্ডিং হবে, এই যে এন্ডিং। ডাউন ট্রেড খুঁজতেছি ডাউন মার্কেট, এবার যখন পুলব্যাকের এন্ডিং হয়েছে আমি এন্ট্রি নিছি। এবার আপনি যদি মিলায় দেখেন ফিবোনাকি রিট্রেসমেন্টেরও ভালো লেভেল থেকে এন্ট্রি নিছেন আপনি। দেখেন ডাউন মার্কেট এতটুক, ওকে 0.3 থেকে এন্ট্রি নিছেন। হ্যাঁ, এবার এটা লস হয়েও যাইতে পারতো, 0.5 পর্যন্ত যাইতে পারতো। বাট আপনি যদি স্ট্র্যাটেজি বানায় নেন আমি 0.5 থেকেই ট্রেড নিব, 5 ছাড়া ট্রেড নিব না, ওকে। ট্রেডিং অনেক হার্ড না, আপনার একটা জিনিস নিয়ে চলতে হবে, আর না হলে আপনি বিপদে পড়ে যাবেন। প্রবলেম হয়েছে যে আমরা একটা জিনিস নিয়ে চলি না, আমরা অনেকগুলো জিনিস নিয়ে চলি। ইটস আ প্রবলেম। অনেকগুলো জিনিস নিয়ে আপনি চলতে পারবেন না, যেটা একটু আগে এক্সাম্পল দিলাম। এই পারেও থাকবেন ওই পারেও থাকবেন, পসিবল না। আপনার যে কোনো একটার উপরে মাস্টার হইতে হবে। একটা স্ট্র্যাটেজি আপনারা দেখবেন ওইটারে মডিফাই করতে 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 আপনি আপনার এজেস খুঁজে পাওয়া যাবেন। আপনি বুঝা যাবেন যে আসলে আমি কই এন্ট্রি নিচ্ছি, আমার এন্ট্রি এত শার্প কেন হয়। 100 লটের ট্রেড নেওয়া কি মুখের কথা? পার পিপ চেঞ্জ $1000 প্রফিট হয়। তার মানে আমি 30 পিপে $30,000 প্রফিট করি। ওয়াই? আমার জোনটাও তো অমনই হওয়া লাগবে, আর নাহলে তো যেই 30 পিপে আমার $30,000 লসও হচ্ছে। সো এটা দেখতে হবে না, আমার অপটিমাল তো বুঝতে হবে, তা না হলে আমি প্যারা হয়ে যাব। সো ইটস এ ইজি লেভেল, নর্মাল লেভেল। এখান থেকে খুব ইজি পুলব্যাক স্টার্ট হয়েছে, দেন পুলব্যাকের এন্ডিং হয়েছে, এবার আমি এখান থেকে এন্ট্রি নিছি, দ্যাটস ইট। আমার টার্গেট কই? দিস সুইং আমার ফার্স্ট টার্গেট। এই ফেয়ার ভ্যালু পর্যন্ত আমার স্টপ লস, বাদ দেন আপনার 1:2, 1:1ই আমার স্টপ লস। এবার মার্কেট 0.5 লেভেলে আসলেও আমি প্রফিট করব। বাট আপনার স্ট্র্যাটেজি যদি থাকে আপনি 0.5 থেকে ট্রেড নেবেন, ওকে, এই ট্রেড মিস হবে, নো প্রবলেম, সমস্যা নেই। বাট একদিন দুই দিনে তো ভাই জীবন ঠিক হবে না ভাই। আবারও বলি ভাই, লস বুক করতে শিখেন প্লিজ। যতক্ষণ লস বুক করতে না পারবেন আপনি জীবনেও ট্রেডার হইতে পারবেন না। আমরা অনেক খারাপ আচরণ করি মার্কেটে, আমিই করি মাঝে মধ্যে, এখনও করি। আমি মেডিটেশন করি প্রত্যেক দিন, ওয়ার্কআউটটা করতে পারি না বিকজ এই টোকিওর সেশনে স্ট্র্যাটেজি করতে যায় প্রচুর পরিমাণে বসে থাকতে হয় মার্কেটের সামনে, প্রচুর পরিমাণে বসে থাকতে হয় মার্কেটে, অ্যান্ড নিজেরা অনেক বেশি মডিফাই করতে হয় বিকজ আমি অনেক এগ্রেসিভ ট্রেড করি, অনেক এগ্রেসিভ লট ইউজ করি। 20 লট 50 লট নিচে ট্রেড করলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমার প্রফিটে মন ভরে না, বিকজ আমার ওই সিস্টেম ওইভাবে হয়ে গেছে। সো আমার অনেক বেশি প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্রচুর পরিমাণে মার্কেট অ্যানালাইসিস করতে হয়। বাট মেডিটেশনটা দৈনিক করি, বাট ওই মেডিটেশনে একটা জিনিস বুঝছি যে লস বুক করতে শিখতে হবে। আমি লাস্ট কবে আমার $10,000 $15,000 যেটা আমি ফার্স্ট ডিপোজিট নিয়ে আসি, ওই ডিপোজিটটা লস করার পরে আমি আবার ডিপোজিট করছি আমার মনে পড়ে না। আমি চাইলে একদিনে $1,00,000 ট্রেড নিতে পারি, বাট ইটস নট সিস্টেম ফর মি। সিস্টেম ফলো করাটা ইম্পর্টেন্ট। একদিন দুই দিনের ক্যাপিটালে আমার সব ইচ্ছা পূরণ হয়ে যাবে না। সারা জীবনে আমার যদি $1 বিলিয়ন কামাইতে হয়, ওইটা আমি একদিনে তো জীবনেও পারবো না, ওইটার জন্য আমার 10 বছরের ডিউরেশন লাগবে। ওইটা আমার সেট করা, যেদিন থেকে এটা সেট করছি সেদিন থেকে আমি এগ্রেসিভ হই না। লস করছি, ওকে ডান, বিকজ আমার কাছে যদি $2,00,000 থাকে, $10,000 রিকভারি করে ফেলবো 1,90,000 থেকে, সমস্যা নেই। মার্কেট থেকে বের হয়ে যান, নাহলে বিপদে পড়ে যাবেন। মার্কেট থেকে বের হয়ে যান, বিপদে পড়ে যাবেন। অ্যান্ড মেক ইউর স্ট্র্যাটেজি। আপনি কোত্থেকে ট্রেড নেবেন ওইটা ডিফাইন করেন।
ওইটার এগেনস্টে যায় কিচ্ছু করবেন না। ওকে, তাহলে আমরা পুলব্যাক বুঝছি। হোয়াট ইজ পুলব্যাক? একটা মার্কেট ডাউনে ছিল, যেখান থেকে আমি ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন পাই, ইটস কল পুলব্যাক স্টার্টিং। এবার এই পুলব্যাক স্টার্টিংয়ে আমি চাইলে ট্রেড নিতে পারি, চাইলে পুলব্যাক স্টার্টিং হওয়ার পরে কনসলিডেশনে ট্রেড নিতে পারি। সো এইখান থেকেও এন্ট্রি হইতে পারে, এখান থেকেও এন্ট্রি হইতে পারে। কতটুক? 0.3 হইতে পারে, 0.5 হইতে পারে। যেহেতু কাউন্টার ট্রেড, 0.2 0.3 পর্যন্তই রাখবো ফার্স্টে, বেশি রাখবো না, বেশি রাখবো না। দেন বের হয়ে যাব, অ্যান্ড যখন মার্কেট এখান থেকে মুভ আসবে, এইখান থেকে আবার পুলব্যাকের এন্ডিং আসবে। মার্কেটের ট্রেন্ড যদি ডাউনে থাকে, পুলব্যাকের এন্ডিং যখন স্টার্ট হবে, আপনি চাইলে এখান থেকেও সেল করতে পারেন, আপনি চাইলে পুলব্যাকের এন্ডিংটা হইলে ওইটার কনসলিডেশনে ট্রেড নিতে পারেন। এবার এই কনসলিডেশনের জন্য আপনি চাইলে নিজের 1 মিনিটেও শিফট করতে পারেন, কনসলিডেশন পাওয়া যাবেন, যেমন এই যে এইখানে দেখেন মার্কেট পুলব্যাক আসছে, এই যে সুইংগুলো দেখতেছেন, এই যে সুইংগুলো, এই যে রিজেকশন, ইটস কল ফ্র্যাকটাল। দেখেন একটু মার্কেট মুভ করছে এই যে এইখান থেকে, ইটস কল ফ্র্যাকটাল। খুব কম নিছে, বাট নিছে। আমি কিন্তু এইখান থেকে ট্রেড নিব না, আমি এই জায়গা থেকে ট্রেড নিব। এতটুক কইরাই বাঁচান না প্রত্যেক মাসে আপনি যদি বেটারভাবে এন্ট্রি নিয়া প্রত্যেক দিন জাস্ট 5 পিপস করে বাঁচাইতে পারেন, প্রত্যেক দিন 5 পিপস করে হইলে আমরা 21 দিন ট্রেড করি, অলমোস্ট 50 পিপস। এবার ওই 50 পিপসে যদি আপনি 0.5 লটে ট্রেড করেন, অলমোস্ট $250 প্রফিট। বুঝছেন? ওই একটু একটু করে বাঁচতেই দেখবেন আপনার একদিন সব হয়ে গেছে। সো এন্ট্রিগুলো শার্প করেন, আর ওটার জন্য প্র্যাকটিসটা ইম্পর্ট্যান্ট। আবার এখান থেকে মার্কেট পুলব্যাকের ভ্যালিডেশন দিছে, খেয়াল করে দেখেন যতটুক সম্ভব এই যে মার্কেট আসছে নিচে, ইটস কল পুলব্যাক। এইখানে খেয়াল করেন, দিস ইজ ইয়োর এন্ট্রি, এইটা আপনার এন্ট্রি। এতটুকুই সেভ করেন না, নিজের বিল্ড করতে পারবেন। ওকে, তাহলে আমাদের পুলব্যাক নিয়ে সমস্যা নেই। নাও আমরা সিআরটি মডেল শিখব, ক্যান্ডেল রেঞ্জ থিওরি। খুবই ইজি প্রসেস, ক্যান্ডেল রেঞ্জ থিওরি। আমি যে ট্রেড করতাম, আমি এখান থেকে এই যে লিকুইডিটি সুইপ দেখতেছেন, এই যে লিকুইডিটি সুইপ, প্রিভিয়াস সবগুলা ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ দেখছেন। এই যে যারা এই সব কনফার্মেশনে ঢুকছে, যত সেলারের আছে, এই যে এই কনফার্মেশনে কেউ ঢুকছে, দেন এর পরবর্তীতে উপরের থেকে প্রেশার এইখানে কেউ ঢুকছে, এই সেলিং ক্যান্ডেলে কেউ ঢুকছে, এই 2 ক্যান্ডেলে এদের সবার স্টপ লস হিট। যদি আমি স্ক্যাল্পিং করতাম, এইখান থেকে আমি আবার ট্রেড নিতাম, এই যে। বাট আমার উসুল আছে, আমি ওভার ট্রেড করি না, আমার স্টপ লস এতটুকুই থাকতো, বিকজ আমি স্পষ্ট দেখতেছি মার্কেটের লিকুইডিটি সুইপ, স্পষ্ট দেখতেছি। একটা সেলিং মার্কেটের লিকুইডিটি সুইপ হওয়ার পরে তো আমি সেলই করব, এনে তো বোমা মারলেও আমি বাই করব না। এবার দেখেন আমার কি এর ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন, কোনো কনফার্মেশনই লাগবে না, আমার কনফার্মেশন এক্সপিরিয়েন্স। এন থেকে লয়ে বাইরে যেতাম $20,000-30,000 যদি ট্রেড করতাম, ভ্যালিডলি ট্রেড করতাম। বাট আমার ধরন আছে আলাদা, আমি ওই ধরন অনুযায়ী ট্রেড করি। আজকে ওই সেমভাবেই ট্রেড করছি। 1 ঘন্টার মার্কেটে যান, সিআরটি মডেল বুঝাই। সিআরটি মডেল হলো ক্যান্ডেল রেঞ্জ থিওরি, মানে আপনি ক্যান্ডেলের যে রেঞ্জ থাকে, এই রেঞ্জের মাধ্যমে ট্রেড নিতে পারবেন। প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি চাইলে এন্ট্রি নিতে পারবেন। যারা বেশি স্ক্যাল্পিং করে তাদের জন্য এই সিআরটি মডেল অনেক বেশি কাজে দেয়। এটা হলো ক্যান্ডেল অ্যান্ড স্মার্ট মানি কনসেপ্টের একটা মিশ্রণ, দুইটারে ইনক্লুড করে বানানো হয় সিআরটি মডেল। আমি পরে দেখাচ্ছি আপনারে। ওকে, কিসের এটা? ক্যান্ডেল অ্যান্ড আইসিটি বা স্মার্ট মানি কনসেপ্টের একটা মিশ্রণ, যেটার মাধ্যমে মূলত আমরা ট্রেড করতে পারি। বাট একটা সিআরটি মডেলের ভিতরে 3টা এলিমেন্ট থাকে। কি থাকে? 3টা এলিমেন্ট থাকে, এটা মাথায় রাখেন। আমি এখান থেকে ড্র করি, তাহলে আপনারা বুঝবেন। ধরেন একটা মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে আছে, টোটালি বুলিশ মার্কেট, অ্যান্ড দেয়ার ইজ এ মার্কেট রেজিস্ট্যান্স এরিয়া, যেখান থেকে আমরা মার্কেটের সেলিং খুঁজতেছি। আমি একদম পুরো সুন্দর করে বুঝিয়ে দিই, যারা চলে গেছে লস করবে, প্রচুর পরিমাণে লস করবে, বিকজ এই এন্ট্রির মাধ্যমেই আমি সব থেকে বেশি ট্রেড করি।
অ্যান্ড আপনারা আমার মুখে বহুতবার শুনছেন ১ ঘন্টার ক্যান্ডেল, ১ ঘন্টার ক্যান্ডেল, ১ ঘন্টার ক্যান্ডেল। এই সেই ১ ঘন্টার ক্যান্ডেল। জায়গা থেকে ভাই আমি বুঝি না ভাই মানুষ। হালকা একটু সময় থাকবে। আমি তো বেশি সময়ও নষ্ট করি না মানুষের। আচ্ছা যাই হোক, ইটস পার্সোনাল ম্যাটার। ওকে। সো দেখেন খেয়াল করেন। এইটা হলো একটা আপ মার্কেট, হ্যাঁ? একটা আপ মার্কেটের ভিতরে আমরা একটা রেজিস্ট্যান্স লেভেলে আসি, যেই জায়গা থেকে উই ডিজার্ভ আ সেলিং প্রেশার। ওকে? যেখান থেকে উই ডিজার্ভ আ সেলিং প্রেশার। সো আমরা এখান থেকে একটা সেলিং প্রেশার ডিজার্ভ করি। অ্যান্ড সিআরটি মডেলের ভিতরে ৩টা ধরন থাকে। ওকে? ৩টা ক্যান্ডেল মিলায় একটা সিআরটি মডেল হয়। ক্যান্ডেল রেঞ্জ থিওরি, ইটস কল সিআরটি। সো এইখান থেকে আমি একটা ক্যান্ডেল দেখতেছি, হোয়াট এভার কালার, ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালার হইতে পারে, বাট আমি পুরো জিনিসটা একটু সাজাই, তাহলে আপনি বুঝবেন। ভাই একটা কনসেপ্ট আপনারা কিন্তু ট্রেডার বানায় ফেলবে না, মাথায় রাখেন। ইটস আ অপরচুনিটি। আপনি চাইলে এইটারে ম্যানেজ করতে পারবেন, তার মানে এই না যে এই কনসেপ্টেই আপনার সারাটা জীবন ট্রেড করতে হবে। নো, ম্যানেজ ইউর স্ট্র্যাটেজি। ওকে? বাট আমি দেখাই দিচ্ছি জাস্ট আইসিটি কনসেপ্ট। দেখেন, যদি আপনার মনে হয় যে এই নিয়মে আপনি ট্রেড করতে পারেন তাহলে ট্রেড করবেন, যদি মনে হয় না পারেন না তাহলে ট্রেড করার দরকার নেই। ওকে, 3টা জিনিস থাকে। একটা হইলো মার্কেট রেঞ্জ। সবার আগে মার্কেট রেঞ্জ ক্রিয়েট করবে। ওকে, সো দিস ইজ আ রেঞ্জ। রেঞ্জ মানে কি? মোমেন্টাম মার্কেট। সো মার্কেটের মোমেন্টাম ছিল। দেন সেকেন্ড হইলো আপনার সুইপ, ডব্লিউএইচ ডব্লিউইপি সুইপ। সরি ফর হাতের লেখা, হাতের লেখা বলতে রাইটিং আমি 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 অনেক বেশি মূর্খ ভাই। দেন হইলো আপনার এন্ট্রি। অ্যান্ড এই জিনিস আপনি প্রত্যেকটা বড় টাইম ফ্রেমে ট্রেডে নিতে পারবেন। প্রত্যেকটা বড় টাইম ফ্রেমে ট্রেডে নিতে পারবেন। খুবই ইজি প্রসেস। একটা মার্কেট সবার আগে রেঞ্জে ছিল, ধরেন মার্কেটটা এখান থেকে আপ মার্কেটে আছে। সো একটা সিআরটি মডেলের ভিতরে মূলত থাকে 3টা ক্যান্ডেলের কম্বিনেশন। 3টা ক্যান্ডেলের কম্বিনেশন। বাট এই সিআরটি মডেল আপনারা আরও অনেক বেটারভাবে কীভাবে ম্যানেজ করতে পারবেন সেটা আমি লাস্টে কিছু টিপস দিয়ে দিব। আমার নিজস্ব টিপস, আমি এই সিআরটি মডেল ইউজ করার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো খেয়াল করি সেটা। সো মার্কেট যখন রেঞ্জ ক্রিয়েট হয়েছে অ্যান্ড দ্যার ইজ এ রেজিস্ট্যান্স এরিয়া, যেখান থেকে উই আর লুকিং ফর সেলিং। সো আমি এখান থেকে লেখা দিই সেলিং জোন। ওকে, সো এবার এখান থেকে যদি আমি একটা সেলিং জোন পাই অ্যান্ড মার্কেট যদি এই পর্যন্ত এগ্রেসিভলি বাই হয়ে আসে, অ্যান্ড এটা 100% বড় ক্যান্ডেলে হবে, 5 মিনিটের ক্যান্ডেলে, 2 মিনিটের ক্যান্ডেলে, 1 মিনিটের ক্যান্ডেলে খরেতে জিনিস দেখেন না। সো একটা রেঞ্জিং মার্কেটে হুট করে যখন মার্কেটটা থাইমা যাবে অ্যান্ড উপর থেকে যখন আমি দেখব যে রেজিস্ট্যান্স লেভেলের লিকুইডিটি সুইপ হয়েছে এখান থেকে, দেন 3 নাম্বার ক্যান্ডেলের কনসলিডেশনের পরে আমি এন্ট্রি নিব। এবার আপনি চাইলে এন্ট্রি পুলব্যাকের পরেও নিতে পারেন, ক্যান্ডেলস্টিক কনফার্মেশনের পরে। সো 1 ঘন্টার একটা মার্কেট যখন এখান থেকে ডাউন আসলো, পরবর্তী 1 ঘন্টায় ওপেন হয়ে যখন কনসলিডেশন ক্রিয়েট করবে, আই অ্যাম আ এন্ট্রি ফ্রম হেয়ার। অ্যান্ড যদি এখানে মিলান, দেখেন মার্কেটের ফ্র্যাকটাল বানায় ফেলছে। যেমন মার্কেট কনসলিডেশন নিয়ে চলে, এই হইলো আপনার সেই ট্রেড যেখানে আপনার এই স্টপ লস অ্যান্ড এই ক্যান্ডেলের বডি বা এই ক্যান্ডেলের উইক অ্যাকর্ডিং টু ইয়ার স্ট্র্যাটেজি, যেটা হলো আপনার টার্গেট। ইটস কল সিআরটি ট্রেড। এবার এই সিআরটির উপরে যেই হাই সুইংগুলো থাকে এটারে সিআরএইচ বলে, মানে ক্যান্ডেল রেঞ্জ হাই, অ্যান্ড নিচে যেটা থাকে এটারে বলে সিআরএল, ক্যান্ডেল রেঞ্জ এল, মানে লো। এত কিছু এগুলো বলে লাভ নেই, এই 3টা জিনিস মিলাই মূলত সিআরটি হয়। ইটস কল সিআরটি মডেল। লেখা দিই সিআরটি, ক্যান্ডেল রেঞ্জ থিওরি। মাথা খারাপ পেলে আমার। আচ্ছা যাই হোক, ইটস কল সিআরটি ক্যান্ডেল রেঞ্জ থিওরি। হোয়াট ইজ ক্যান্ডেল রেঞ্জ থিওরি? যেটার মাধ্যমে মূলত আমরা মার্কেটের কোনো রিভার্সাল এরিয়া থেকে সেলিং প্রেশার পাই আফটার লিকুইডিটি সুইপ, এবং কোনো মার্কেটের বাইং প্রেশার থেকে বাইং, মানে সেলিং মার্কেট থেকে বাইং কিছু পাই। এটা একটু ইনভার্ট করে দেয়, তাইলে আপনি বুঝা যাবেন। এই যে ধর এইটার একটু কালার করে দেন রেড। ওকে, একটা রেড মার্কেট যেখান থেকে টোটালি মার্কেট ডাউনে আসতেছে, অ্যান্ড এই জায়গা থেকে আমরা একটা লিকুইডিটি সুইপ পাইছি।
সুন্দর একটা লিকুইডিটি সুইপ পাইছি, পরবর্তী ক্যান্ডেল এটা আমাদের এন্ট্রি হবে। ইজি প্রসেস। একটা ডাউন মার্কেট, সো আমরা কি করি, এটা ডাউন মার্কেট আসে, ডাউন মার্কেটের আসার পরে সবার আগে ফার্স্টে এন্ট্রি নেওয়ায়, দেন সেকেন্ড টাইম এই এন্ট্রির পরে আমরা কনসলিডেশন এখান থেকে বাই করি, দ্যাটস ইট। সেম জিনিস এই জায়গায়। এবার এই যে জিনিসটা আমরা কনসলিডেশনে বাই করি, সিআরটি মডেলে এই জিনিসটা মাঝে মধ্যে লিকুইডিটি সুইপ হয়। এই যে জিনিসটা, এই যে সুইপটা হওয়ার পরেও হয়, এই যে লিকুইডিটি সুইপ, যখনই এখান থেকে সুইপ হয় মানে স্টপ লস হিট হয়, দেন উই আর এন্ট্রি। যদি মার্কেটের মোমেন্টাম বুঝি, কি কি মেজর ফ্যাক্টর মনে রাখবেন ওইটা আমি আপনার একটু পর বলতেছি, একটু সময় দেন আমাকে। ওকে, আমি এখান থেকে বাই করতে চাই, দ্যাটস ইট, ইটস কল সিআরটি মডেল। বুঝে গেছে? ক্যান্ডেলের নিচের স্টপ লসটা হিট হবে, আমি যদি স্পষ্ট দেখি, যেমন এইখানে আপনি চাইলেই দেখবেন বাইং এরিয়া, buying area, it's called CRT model. So it's a support level but demand area, আপনি যা বইলা শান্তি পান। সো এটা আমার জন্য একটা বাইং এরিয়া, অ্যান্ড আমি দেখতেছি যারা যারা ফার্স্টে এখান থেকে বাই করছে এদের লিকুইডিটিগুলো সুইপ করছে এরা। অ্যান্ড এইবার যদি আপনি এটা সেশনের সাথে মার্চ করতে পারেন আরও বেস্ট, সেশনের সাথে মার্চ করতে পারলে বেটার। দেন এইখানে আফটার কনসলিডেশন আমি এন্ট্রি নিছি। এবার এইসব এন্ট্রিতে আপনার স্টপ লস ছোট থাকে, এটা আবার আইসিটির পাওয়ার। যদি ম্যানেজ করতে পারেন আসলে আইসিটিতে অনেক ছোট ছোট স্টপ লস দেওয়া যায়। যদি ম্যানেজ না করতে পারেন আপনার আইসিটিতে ছোট ছোট স্টপ লস দিতে পারবেন না। এই হইলো আপনার স্টপ লস। একটু সেফ চাইলে এইখানে, বিকজ মার্কেট কনসলিডেশন করতে পারে, এই ক্যান্ডেলের উপরে হইলো আপনার টার্গেট। অ্যান্ড আমার যে আজকে এন্ট্রি ছিল এই সিআরটি মডেলেই ছিল, চলেন দেখি কোথায় আমার এন্ট্রি ছিল। বাট মার্কেটটা আগে ইনভার্ট করতে হবে। ওকে, এই যে ইনভার্ট করছি আমরা। সো আমি এখান থেকে একটু কালারগুলো চেঞ্জ করে লই, রেড কালার ছিল এটা, অ্যান্ড সেলিং এরিয়া, and it's a buying candle, it's also a buying candle, and এটার কালার ডাজেন্ট ম্যাটার, কালার ম্যাটার করে না, ম্যাটার করে সুইপ হয়েছে কিনা, স্টপ লস হিট হয়েছে কিনা, এই যে এই টাইপের কিছু হয়েছে কিনা। যদি এই টাইপের কিছু হয় তাইলে আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারবেন। ইজি না? খুব ইজি। এবার এইখানে যদি আপনি পুলব্যাকটা মিলান, আপনি ফার্স্টের বার এন্ট্রি নেবেন না, প্রথমবার সবাই এন্ট্রি নেয়, শেষ, দ্যাটস ইট, হয়ে গেছে না আপনার। বিকজ দেখেন একটা জিনিস, একটা মার্কেট যখন এইখান থেকে 1 ঘন্টার ক্যান্ডেল শেষ হয়, সবার আগেই 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্টের 5-6 মিনিট একটা সেলিং আসে। এই সেলিং ক্যান্ডেলে 1 ঘন্টার ক্যান্ডেলের সেলিং ক্যান্ডেলে 5 মিনিটে যায় দেখবেন যে একটা রেড ক্যান্ডেল হয়েছে, ওই রেড ক্যান্ডেলেই সবাই এন্ট্রি নেয়, ওদের স্টপ লসটা হিট করে, ইটস কল লিকুইডিটি সুইপ। আরও একটা ক্যান্ডেল যায় এখানে, পরবর্তী ক্যান্ডেলে আমরা এখান থেকে ট্রেড নিই। এবার আপনার প্রত্যেকবার যে লিকুইডিটি সুইপের ক্যান্ডেলটা পাবেন এমন কোনো কথা নাই, পাইলে ভালো, না পাইলেও আপনি এন্ট্রি নিতে পারবেন, মুখস্থ এন্ট্রি, স্ট্র্যাটেজির এন্ট্রি। বুঝা গেছে? চলেন আমি দেখাই আমি কই এন্ট্রি নিছিলাম। এই দেখেন, দিস ইজ দ্য এরিয়া, এই যে আমার এন্ট্রি, এই যে আমার এন্ট্রি ছিল। আমরা কি জানি, একটা সিআরটি মডেলে সবার আগে জোন ডিফাইন করি। আমি কিন্তু আপনার কালকের থেকে বলতেছি ভাই আই এম লুকিং ফর সেলিং, আই এম লুকিং ফর সেলিং, আমি এখান থেকে সেল করবো, আমি এখান থেকে সেল করবো, আমি এখান থেকে সেল করবো, বাট কোথাও আমার মডেল মিলতেছিল না, কোথাও আমার মডিউল মিলতেছিল না, কিছু এইখানে সকালবেলা মিলতেছিল না, কিছু মিলতেছিল না। এখানে একটা সুযোগ পাইছিলাম, ওইটা আমি ধরতে পারি নাই। সো কিছুই মিলতেছিল না। লাস্টে লন্ডনে আইসা, যখন মার্কেটের লন্ডন ওপেন হয়েছে, সিআরটি দেখাচ্ছি বাট মার্চ করতেছি আপনার যাতে ইজি হয় বুঝতে। দেখেন, যখনই মার্কেটের ভিতরে বুঝছি নিউ ইয়র্কের পরে পুরো সিডনি সেশন সেল হয়েছে, টোকিওতেও মোটামুটি সেলিং প্রেশারে ছিল, তার মানে হুট করে লন্ডনের ভিতরে বাইং আসবে না, এগ্রেসিভ বাইং আসে নিউ ইয়র্ক সেশনে। গোল্ডের ভিতরে সব থেকে বেশি বাইং সেলিং হয় নিউ ইয়র্কে, সব থেকে বেশি বাইং হয় নিউ ইয়র্কে, বাইং সেলিং যা কিছুই হয়। একটা জিনিস যদি খেয়াল করেন, নিউ ইয়র্কে কিন্তু সেল খুব কম হয়, নিউ ইয়র্কে সেল খুব কম করে মার্কেট,
সেল করে না, গোল্ড নিউ ইয়র্কে সেল করে না। ইটস অ্যানাদার স্ট্র্যাটেজি। আপনি যদি চান নিউ ইয়র্কে অনেক বড় সেল পাবেন না, খুব কম পাবেন। নিউ ইয়র্কে বড় সেল হয় না, নিউ ইয়র্কে বড় বাই হয়। স্ট্র্যাটেজিটা কি? মার্কেট যদি সাপোর্ট লেভেলে থাকে অ্যান্ড যদি সেইখানে লিকুইডিটি সুইপ হয়, আর যদি হইতে হইতে নিউ ইয়র্ক সেশন চলে আসে, একে তো সাপোর্ট লেভেল কনফার্মেশন বাইং পাইছেন, দুই নিউ ইয়র্ক সেশন, বিকজ নিউ ইয়র্ক সেশনে মার্কেটে বাই আসে মোস্ট অফ দ্য টাইম। গোল্ডে সেল হইলেও অনেক এগ্রেসিভ সেল হয় না। সো এই অপরচুনিটি আপনি পাবেন যদি আপনার মনে হয় আপনি মিলাইতে পারবেন। সো এখান থেকে আমার হয়েছিল, আমি দেখতেছি যে সিডনিতে সেল, টোকিওতে সেল, হুট করে নিউ ইয়র্কে ছাড়া গোল্ডে বাই হয় না। অ্যান্ড এই জিনিস আমি আগে থেকেই জানতাম। একমাত্র গোল্ডের ভিতরে নিউ ইয়র্কে বায়ার, নিউ ইয়র্কে যারা আছে এরা মূলত গোল্ডের ভিতরে ভ্যালিড বায়ার। সো আরও একটু ম্যানিপুলেশন হবে এখানে কনসলিডেশনের জন্য, অ্যান্ড দেয়ার ইজ এ ফেয়ার ভ্যালু গ্যাপ ট্রেড রান হলে এইখান থেকে রান হবে। সো আমি খুব ভালো একটা অপরচুনিটি পাইছিলাম এই জায়গায়। লন্ডন স্টার্ট হয়েছে, লন্ডনের 1 ঘন্টা মার্কেট কনসলিডেশন ছিল, 5 মিনিটের টাইম ফ্রেমে টোটালি মার্কেটের কনসলিডেশন ছিল। ওকে, এবার দেখেন সিআরটি মডেল 3টা ক্যান্ডেল লাগে না? আমি এখান থেকে এমনিই সেলার, কালকে রাতের থেকে ডিসাইড করে রাখছি। এবার আমি যদি এই জায়গা থেকে দেখি, দ্যার ইজ আ লট অফ ক্যান্ডেলের লিকুইডিটি। এই যে অনেকগুলো ক্যান্ডেলের লিকুইডিটি আছে এখানে। 5 মিনিটে শিফট হয়ে যান, এই যে দেখছেন, দ্যার ইজ আ লট অফ লিকুইডিটি। হিবিজিবি মনে হচ্ছে, বাট 1 ঘন্টার মার্কেটে যখন আমি অ্যানালাইসিস করতেছিলাম মাল্টি টাইম ফ্রেম, আমার কাছে পুরো স্বচ্ছ মার্কেট লাগতেছিল। বিকজ আমার মোটিভ তো ক্লিয়ার যে আমি এখান থেকে সেলই করব, বাই করব না। এবার এই জায়গাতে যখন এত সুন্দর মোমেন্টাম পাইছি, অ্যান্ড লন্ডনে এত সুন্দর বাই পড়ছি, এত সুন্দর বায়ের পর তো আমরা সেলিংয়ে ডিজার্ভ করি। অ্যান্ড 1 ঘন্টার ক্যান্ডেলে আমি অ্যাকচুয়াল জিনিসটা দেখছি সিআরটের লিকুইডিটি সুইপ। এই যে 1 ঘন্টার ক্যান্ডেলে এটা হলো লিকুইডিটি সুইপ। দেন আমি এখান থেকে এন্ট্রি নিছি, এই যে এখান থেকে এন্ট্রি নিছি, যদিও আমি এই কনসলিডেশনে বের হয়ে গেছি, নাকি এইখানে জানি বের হয়েছিলাম, দেখি কই বের হয়েছি। সেম কনসেপ্ট, দেখি আমার এইখানেই আছে। সাউন্ড অফ করে দিই। ওকে, হ্যাঁ, এই দেখেন আমার এন্ট্রি দেখছেন, এই যে লন্ডন, এই যে এন্ট্রি ইন আ মোমেন্টাম। যদিও এখান থেকে একটু কনসলিডেশন হয়েছিল, বাট আই ফলো মাই সিস্টেম। আমি জানি মার্কেট কনসলিডেশন হবে, আমি এখান থেকে অ্যাগ্রেসিভলি নিয়ে নিয়েছিলাম যাতে মিস না করি, বিকজ মিস হয়ে যায় মাঝে মধ্যে এইসব ট্রেড। দ্যাট মিন্স আমি নিয়ে নিছি। আমি আপনার আগেই বলছি, যখন আপনার কনফার্মেশন বেটার থাকবে তখন আপনি এমনিই ট্রেড নিতে পারবেন, আপনার ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন লাগবে না। আপনার সাইকোলজির কনফার্মেশন হলো দুনিয়ার সব থেকে বড় কনফার্মেশন। এখান থেকেই নিয়েছিলাম দেখছেন, বাট পরে আবার কনসলিডেশন নিছে, বাট আমার স্টপ লস ছিল এইখানে, বিশ্বাস ছিল যে মার্কেট যাবে না। এই যে ট্রেড ইন ওয়ান ট্রেড $32,000 প্রফিট, $33,000 প্রফিট করছিলাম মেবি, আই থিঙ্ক। এখানে আছে, অ্যাকাউন্টগুলো কানেক্ট করতেছি না ইদানিং। ইদানিং আমার অ্যাকাউন্ট হ্যাক নিয়ে অনেক ঝামেলা হচ্ছে, বিকজ এই জন্যই আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছুই আপলোড দিতে চাই না। এই যে $32,910 এতটুক জোন থেকে, দ্য পাওয়ার অফ সিআরটি মডেল ইউজ করতে পারলে বেস্ট। অ্যান্ড এই আপনি আপনার সিআরটি বলছি দেখা আপনি এই জিনিসটা জানছেন। যদি আমি আপনার সিআরটি না বলতাম, তাছাড়াও আমি এই জিনিসটা আপনারা বলছি যে 1 ঘন্টার ক্যান্ডেলের লাস্ট মোমেন্টামে আইসা যদি সুইপ হয়, আমি লাস্ট 20 মিনিটে বাই করি, সেল করি, দ্যার ইজ দ্য থিংস। ওই সেম জিনিস জাস্ট একটু ডিফারেন্টভাবে কাজ করছে। অ্যান্ড এই সেম জিনিস আপনি এখান থেকেও বুক করতে পারতেন যদি আপনি সিডনিতে ট্রেড করতেন সকালে। আমি তো করি না, আমি তো করি না। এবার এই এই জিনিসটা আপনি এইখানে শিফট করেন, প্রিভিয়াস ক্যান্ডেলের সুইপ, চাই 5 মিনিটে শিফট হই, কই আছে মার্কেট, এই যে পাইছেন, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের সুইপ 1 ঘন্টায়। আপনি এইখানে হিবিজিবি মনে হচ্ছে, কারো কারোর জন্য সিআরটি 4 ঘন্টা ভালো কাজ করে। আবার আমি 1 ঘন্টায় খুঁজে দেখি, আপনি খালি 1 ঘন্টায় খুঁজেন না প্লিজ। সিআরটি কিন্তু 4 ঘন্টায় কাজ করে, সিআরটি একদিনেও কাজ করে। আপনি একদিনের ক্যান্ডেলেও সিআরটি মডেল বের করতে পারবেন। আপনার কথা হইলো 4 ঘন্টার স্টপ লসের লিকুইডিটি হিট হয়েছে, 1 ঘন্টায় লিকুইডিটি হিট হয়েছে, দেন
একদিনের লিকুইডিটি হিট হয়েছে, মার্কেটের মোমেন্টাম যেদিকে ওদিকে ট্রেড নেন। সো আমি মার্কেটের মোমেন্টাম কালকে থেকেই ডাউনে আসি, আমি এখান থেকে বইলেই দিছি ভাই মার্কেট ডাউনে নিব, আমি কোনো বাইং ট্রেড নিব না বলছি, কালকে থেকেই তো বইলে আসতেছি যে মার্কেটে আমি এখানে বায়ার। আমরা এইখানে মেবি সেল করছিলাম, এইখানে সেল করছিলাম আমরা, ইয়েস 10:40, হ্যাঁ এইখানে আমরা সেল করছিলাম, এই যে 10:30 কালকে এই জায়গায় সেল করছি আমরা, এইখানে সেল করছিলাম, মানে স্টপ লস আমাদের বড় ছিল, আমি কালকের থেকেই বলে আসছি যে সেল করব। সো আমি এখান থেকে সেলিং অপরচুনিটি খুঁজবো, একে তো আমার কনফার্মেশন সেলে, দুই এটা ধরতে পারলেই তো আমি এই পুরো মোমেন্টামে এইখান থেকে আবার $40-50 কামাই লাইতাম। যদিও তো আমি এখান থেকে খুব ছোট মোমেন্টাম ধরছি, জাস্ট এতটুক ধরছি, ফেয়ার ভ্যালু ছিল তো, আর মার্কেটের মোমেন্টাম আপের দিকে পুশ করতেছিল কেন জানি বারবার, এই ক্যান্ডেলগুলো দেখা মনে হচ্ছিল একটু প্যারা দিবে। আবার টোকিওতে বাই হয় নাই, দেন সিডনিতে বাই হয় নাই, সো একটা ভয় ছিল লন্ডনে না আবার এগ্রেসিভ বাই হয়ে যায়। দ্যাটস ওয়াই এই ফেয়ার ভ্যালুতে বের হয়ে গেছি, বিকজ ফেয়ার ভ্যালু কিন্তু ভালো জোন। এই ফেয়ার ভ্যালুটা এখানে না থাকলে পুরো এই পর্যন্ত হোল্ড করতাম, তখন এক ট্রেডে $60,000 হইতো, এই সেম ট্রেডে $60,000 হইতো, বাট এই ফেয়ার ভ্যালুটা থাকার কারণে এখান থেকে বের হয়ে গেছি। বুঝা গেছে? আশা করি বুঝছেন। ইন ওয়ান ট্রেড, সো আমার যতটুকু লাগবে ভাই অতটুকু হইলেই হয়েছে, এরপর মার্কেট জাহান্নামে যাক, আই ডোন্ট কেয়ার, কিচ্ছু যায় আসে না আমার। এই দেখেন, আমি যেখান থেকে ট্রেড নিতাম, যে কনসলিডেশন করতাম, ওই কনসলিডেশন থেকেই আবার বের হয়ে যেতাম প্রফিট করে, দেন আবার মার্কেট উপরে যেত, জাহান্নামে যেত। মার্কেটের এখন সেশন নাই, সেশন না থাকলে মার্কেট এইভাবে কাজ করে না ভ্যালিডভাবে। বুঝা গেছে ভাই? সিআরটি মডেল বুঝছেন? আবারও বলি, এই সিআরটি মডেল ক্যান্ডেল রেঞ্জ থিওরি, এটা প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড নেওয়ার জন্য। আপনি চাইলে 4 ঘন্টায় দেখতে পারেন, এই ক্যান্ডেল রেঞ্জ থিওরি 4 ঘন্টায়ও কাজ করে, এই ক্যান্ডেল রেঞ্জ থিওরি 4 ঘন্টায়ও কাজ করে। একটা জিনিস জাস্ট মাথায় রাখবেন, আমি আপনার কিছু জিনিস বলতেছি, এই জিনিসগুলো খেয়াল রাখবেন, আর নাহলে সিআরটি মডেল আপনার জন্য অনেক প্যারাদায়ক হয়ে যাবে কিন্তু ভাই, অনেক প্যারাদায়ক হয়ে যাবে। এবার আপনি যদি এই জায়গায় সিআরটি মডেল রান করতে চান, সুযোগ পাবেন, অবভিয়াসলি সুযোগ পাবেন, এই যে এইখানে সুযোগ দিছে, এখানেও সুযোগ দিবে। ইন দ্য লং রান দিস ইজ আ রেজিস্ট্যান্স এরিয়া, আমরা জানি। ইন দ্য লং রান 4 ঘন্টার ক্যান্ডেলে যদি আপনি সিআরটি করেন, এখন পর্যন্ত 4 ঘন্টার 1 ঘন্টা বাকি আছে, এই ক্যান্ডেল শেষ হইতে দেন, পরবর্তী আরও একটা ক্যান্ডেল এখান থেকে হবে, ওই ক্যান্ডেলের রিয়াকশন দেখেন। যদি ওই ক্যান্ডেলে এই টাইপের কোনো সুইপ পান, একে তো এইখান থেকে আমরা সেলই করব, এই যে এত বড় বাইংয়ের পর আমরা সেলই করব, অ্যান্ড একটা ক্যান্ডেল পাইছি আমি এইখান থেকে খুব সুন্দর মতন সেল, 4 ঘন্টায় আমি সিআরটি মডেল খাটাইতে পারতাম। এই সেম কন্ডিশনে এখানে হচ্ছে, 4 ঘন্টা এখানে এটা হচ্ছে, হোক, পরবর্তী 4 ঘন্টায় হুট করে সেল চলে আসার চান্স নাই ভাই। মার্কেটে বড় অর্ডার রান হওয়ার আগে মার্কেট মেক্স কনসলিডেশন, সো এই 4 ঘন্টার ক্যান্ডেলের পরে মার্কেটে এইভাবে তেনা পেঁচাবে অনেকক্ষণ, দেন একটা সুইপ দিবে, পরে সেল হবে। সো 4 ঘন্টায় আপনি সুইপ করতে পারবেন, এই সিআরটি মডেল ইউজ করতে পারবেন, আপনি একদিনেও সিআরটি মডেল ইউজ করতে পারবেন, ক্যান্ডেল রেঞ্জ থিওরি। এত বড় বাইংয়ের পরে আমরা সেল খুঁজি, অ্যান্ড দেয়ার ইজ আ ক্যান্ডেল রেঞ্জ থিওরির লিকুইডিটি প্রত্যেকটা জায়গায়, খালি এইখানে নাই। এইখানে দেখেন লিকুইডিটি সুইপ, এন্ট্রি, মার্কেট বুক হয়ে গেছে, এই যে বাইংয়ের পরে সেলিংয়ের লিকুইডিটি সুইপ, সেল, এই যে বাইংয়ের পরে সেলিংয়ের লিকুইডিটি সেল, যেইখানে আছে আপনি যদি ধরতে পারেন তাহলে সব জায়গা থেকে ধরতে পারবেন, এটা হলো মেইন কথা, যদি ধরতে পারেন। অ্যান্ড এটা প্র্যাকটিস লাগবে ভাই, ওয়েট করা লাগবে। 4 ঘন্টায় আমরা সিআরটি মডেল খুঁজতে গেলে প্যারা হয়ে যায়, অনেক সময় লাগে, একদিনে তো আরও বেশি সময় লাগে। দ্যাটস ওয়াই আমরা 1 ঘন্টায় কাজ করাই, কারণ এই 1 ঘন্টায় সব সময় আবার এই 1 ঘন্টায় খুঁজেন না, খালি ডিফারেন্ট ডিফারেন্ট সেশন মিলায়েন। আমার এই সারা যত সিআরটি মডেল আছে সব থেকে বেটার কাজ করে লন্ডন সেশনে ফর মি। এবার আপনার জন্য এটা নিউ ইয়র্কে কাজ করতে পারে, আপনার জন্য এটা সিডনিতে কাজ করতে পারে। বের করেন আপনার আপনার এজেস কি, আপনি কি চিন্তা করতেছেন, ওইটা জাস্ট চিন্তা করেন, তাইলেই হবে। অ্যান্ড এই সিআরটি এক জায়গায় নাই, এটা শত শত জায়গায় আছে, অভাব নাই, অনেক জায়গায় সিআরটি মডেল আছে। এই যে বাইং, সেলিং ক্যান্ডেল ডান, আবার বাইং আসছে, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলের সেলিং। এবার এইখানে সেশন আপনি মিলাবেন, আমি জাস্ট দেখাচ্ছি, এই যে বাইং, প্রিভিয়াস ক্যান্ডেল লিকুইডিটি সুইপ, সেল, এখানে মেবি আমার সেলও আছে,
এই যে এটা তো পুরো রেজিস্ট্যান্স এরিয়া, এখান থেকে তো আমরা সেলিং প্রেশারই খুঁজতেছি। এই যে সুন্দর মতন এত বড় দুইটা বাই, এই যে ক্যান্ডেল রেঞ্জ থিওরির স্টপ লস, পরবর্তীতে মার্কেট কনসলিডেশন কইরা বুম ডান। কই আসছে দেখছেন? সেম ভাবে প্রত্যেকবার কাজ করতেছে। এই যে মডেল যেইখানেই দেখেন এতগুলো ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, এইখানে বুম আবার মার্কেট উপরে গেছে, এতগুলো ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ, বুম। ইজি প্রসেস তো। সো মেক ইউর ওন। অভাব নাই এখানে, এখানে অভাব নাই, বহুত ঘটছে। বাট সিআরটি মডেল কিন্তু 3টা ক্যান্ডেল মিলায়া ঘটে। মাঝে মধ্যে যারা আমরা একটু বেশি এগ্রেসিভ হই, তারা এই মাঝখানের ক্যান্ডেলটারে স্কিপ করে। কেন? বিকজ এই 1 ঘন্টা ওয়েট করতে চায় না, আমিও করতে চাই না, প্যারা নাই। যদি আপনার সাথে মিলা যায় আপনি করেন না ওয়েট, যদি না মিলা যায় তাইলেই করেন, মিলে গেলে আপনার ওয়েট করার দরকার নাই। বুঝে গেছে ভাই? আশা করি বুঝছেন ইনশাল্লাহ। সো আজকে আমরা পুল ব্যাক দেখলাম অ্যান্ড সিআরটি মডেল দেখলাম। 5 মিনিট, ইয়েস, আবার দিচ্ছে। এবার যদি এখান থেকে আবার লিকুইডিটি সুইপ দেয়, এই যে উপরে, অ্যান্ড সুন্দর একটা ক্যান্ডেল দেখেন, আবার এখান থেকে এন্ট্রি। এবার যদি এখান থেকে এন্ট্রি নেই, এতটুক তো উইদাউট ডাউট ছোট্ট স্টপ লস। যখন অপটিমাল জোন থাকে তখন 100 লট 50 লট এগুলো কোনো লটই না। বিকজ আপনি জানেন আপনি 100% প্রফিট করবেন। $50,000 ইন ওয়ান ট্রেড, $20,000-30,000 ইন ওয়ান ট্রেড, তখন আপনার প্যারা নাই, আপনার ভয় কাজ করবে না ওইখানে, আপনি সিস্টেম ফলো করতেছেন। আমি এই জিনিস করতে করতে ধ্যাতা হয়ে গেছি। বাংলাদেশে কোনো মানুষ নাই, আমি চ্যালেঞ্জ দিতে পারবো যে 100 লটে ট্রেড করে প্রতিনিয়ত। প্রতিনিয়ত 100 লটে ট্রেড করে, বাংলাদেশে এই মাল নাই। সারা বিশ্বে কয়জন আছে এই চিন্তা করে দেখেন। বাংলাদেশে নাই, বাংলাদেশে তো ফরেক্স ট্রেডারই খুঁজে পাওয়া মুশকিল, এত সব ইনফ্লুয়েন্সের চক্করে আছে। ওকে ভাই, তাহলে বেটারভাবে প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। আর আজকে মার্কেটের এগ্রেসিভ বাইং থেকে একটা জিনিস তো বুঝছেন যে শুক্রবার ওই দিন মার্কেটের ভিতরে যে কোনো জিনিস ঘটতে পারে, বিকজ অফ 2 দিন মার্কেট অফ থাকে তো। সো ম্যানিপুলেশন ক্রিয়েট করা ট্রাই করে মার্কেট। অ্যাভয়েড করেন শুক্রবার যদি মনে হয়। বলার কাম বইলা দিলাম, বাকিটা আপনার ইচ্ছা। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করেন। আসসালামু আলাইকুম।